কইলেটা তো কই মারহাবা কনারে এই সাতটা ওনার কাছে নবী জিজ্ঞাসা ওই জমানার নবী ওনারে গিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। আপনাদের সাথে দেখছেন না যারা বেশি টেহা পয়সার মুখ দিয়ে কেলায় এবার আরে সালাম দিলে এবারে এবারে তো ওয়ালাইকুম কইছে এবারে নাউজুবিল্লাহ করাবেন একটা বর্বরা তো একটা আসল বর্বরা। সালামের জবাব দিতে হবে সুন্দর করে। আমি যদি আপনারা কই আসসালামু আলাইকুম আপনারা কি কইবেন? দুটা শেষ তার কিন্তু বাড়াই দেবে আর কিন্তু বাড়াই কইবে তো পারেন না কইবেন কীর্তন থাক ফেসলা কান্ডের দরকার নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন সাদ্দাদের কাছে ওই জমানার নবী গেছে গিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি ঘটনা কি? কয় আপনি একটা কাম করে আপনি আল্লাহ মান্নালাম। কয় আল্লাহ করতে আমি কি আল্লাহর রহস? আমার মতো আল্লাহ থাকতে তুমি আরেক আল্লাহর কথা কহিলা কারাই না? কয় এই আল্লাহরে মানলে আমি হে আল্লাহর নবী এই আল্লাহরে মানলে লাভ আছে। কয় কি লাভ হইব? কয় আল্লাহরে যদি মানে তাহলে আপনি জান্নাতও যেতেন পারবেন। কই যেতেন পারবেন? কথা বলে কই যেতেন পারবেন? আল্লাহরে যদি আপনি মানেন তাহলে আপনি জান্নাতও যেতেন পারবেন। তো সাতটা কথা কইেন না ইশারা ইঙ্গিতে আল্লাহরে মানলে কই যাওয়া যাবো? ফলাফলে মন নাই রে। আল্লাহরে মানলে কই যাওয়া যাবো? এদিকে চান কেন আপনি বারবার? ফানি বন্টন বন্ধ করেন। আল্লাহরে মানলে কই যাওয়া যাবো? এটা আমরা কি বিশ্বাস করি? এখন সাদ্দাতের কাছে রাজার কাছে ইয়া নবিয়ে কইছে হুজুর। তখন যেমন হুজুর তখন হলো নবী আর কি। নবীজি ইয়া কইছে যে ভাই সাদ্দাত আপনি আল্লাহরে মান্নালা তাহলে আপনি জান্নাতও যেতে পারবেন। কইতে জান্নাত গেলে কি তৈব? আমি যে ঘরে উঠতে রয়েছি এখানে অসুবিধা কি আর জান্নাত গেলে সুবিধা কি? জান্নাতের ভিতরে নেয়ামতের কোনো অভাব নাই। একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা। সুবহানাল্লাহ ওয়াল দিয়ে এরকম জান্নাতের যে ঘরটা ঘরে যায় চলে জান্নাতের যে ঘর ঘরের যে ওয়াল এই ওয়াল দিয়ে একটা ইট স্বর্ণের একটা ইট রূপা। এটা যদি স্বর্ণ হয় এরপর একটা রূপা এরপর একটা মাটি। এরপরটা কি মাটি এরপরটা আবার স্বর্ণের এরপর একটা আবার রূপা। এই স্বর্ণ রূপা এমনি হইতে 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 এই 7 পর্যন্ত ওয়াল গেছে। এটা হইল জান্নাতের ওয়াল। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাতের ওয়াল যদি ওই রকম হয় নাজ নেয়ামত কম না বেশি? কথা তো আরেকটা মনে পড়ছে এটাও গেলে তা জান্নাতের ভিতরে যে কি নিয়ামত আমি একটা কিতাবও পাইছিলাম। এটা কি কইলে তা জান্নাতের ভিতরে তুমি যখন যাইবা তখন জান্নাতে গিয়া দেখবা তুমি যেইটা কনের আগে এটা রেডি মনে মনে চিন্তা করছে। এবারে জান্নাতে ঢুকা সেটা কয় হাসরের মতন অনেকক্ষণ করে আসতাম রইদে টইদে গামে টামে দেখে যে লেলিরা বাতাস এয়ার কন্ডিশন কি সুন্দর বিছনা সুন্দর চাদর টান টান করে বিছাই রাখছে। এবারে চিন্তা করলো এতক্ষণ খেরুই থেকে কখন আর এখনো খেরুই থেকে লাভ নাই। জান্নাতে দুই সিজন ঘুরে দিয়ে হুইতা লাই হাতে যখন হুইতা লাগবো তে তো মনে করবো হুইতা লাইলে তুষকের মতো উমা ফুটানো তল ফুটে যাবো খাওয়া দললে খাদ্যনের জায়গা পাইতো না তো উঠতে খাদ্যই আবার গিয়ে হুতন লাগবো এইরকম নরম বিছনা। সব হারার লোক না তো তাতে হইতে হইতে চিন্তা করতেছে আরে ঢাকাশের হুজুরে যে কইছি জান্নাত আইরে বিলে যেটা কইব এইটাই হইব। আইয়ে যখন পড়ছি শুরু করে লাই তখন তো মনে মনে করবো আল্লাহ ওই রাজগঞ্জ গেছিলাম একটা জমিনের কাগজপত্র তোরণের লেগে রাজবাড়ি গিয়া সেরে দিই রাজগঞ্জ কাঁচা বাজারের মুখটার মধ্যে ওই যে আমের দোকান দি থাক না খোঁজ দিয়াম দেখে মনটা কইছে গোচর করে মুখি দেওয়াই দাম জিগাইতাম গেছি পরে 250 টাকা বিলে কেজি চকেট হাত দিয়া দিই 120 টাকা আছে। কতক্ষণ চাইয়া থাকা আইয়া পড়ছি দোকানদারি জিজ্ঞেস লইয়া যান না আমি কইতাম ওখানে না টেহা যা নাই। কতক্ষণ চাইয়া থেকে আইয়া পড়ছি আল্লাহ হ্যাঁ নিয়ত করছিলাম আল্লাহ আল্লাহ করে যদি জান্নাতও যাইতাম পারি খোঁজ দিয়াম। সুবহানাল্লাহ কয় না রে যে শুরু হইব গাছ পাক না খোঁজ দিয়াম দিয়া তো আল্লাহ শুনেনিও তার মনোকিতা আছে জানেনি। এখানে মনে মনে চিন্তা করব এর ভিতরে দেখবো ফৌজ দিয়াম একটা স্বর্ণের ফ্রিজও কইরা ফৌজ দিয়াম আইতে আছে।
তো কইব কি তারে ভিতরটা যে বাড়ি গেছে গা, আমি তো কইছিও না ওহনে আইয়া পড়ছে কারবার কি তে করব কি তা আটকা মনের গতি বদলাই যাবো গা। তে আমটা দেখেছে এরকম আল্লাহ ওই যে আম কইতাম যে আম না চাউলা কাঠলের কুশ পাড়াও অন্তা তো সুইতো ফুটে গেছে কত যেটা কইটা হয়তো তা কয় এখন আম খাইতাম না চাউলা কাঠলের কুশ পাড়াও সব ভালো লাগতেন না। আল্লাহ কা বান্দা রে তুই অনেক কষ্ট করছ রে দুনিয়াত রে, তুই পুলিশের ডরে আলুর লোকে বেড়াইয়া হইতে আসতি বাড়ি সাইডে বর্ডারের হেগুল গিয়া কাটাতারের সিফান মিলতে বেড়াইয়া হইতে আসবি সব। এইরকম কষ্ট করে করে একবেলা খাইলে খাইছ তার একবেলা খানা নাই আর আজ তুই চাইছ আজ তোরে দেন। তবে বান্দা তোমারে কায়দা মতো পাই না মসজিদ ও সেজদা দিতে গেলে তারা ঘুরে করে ডুকডুক দিয়াইয়া পড়ো নুকুর মৃত্যু বেশি লাস্টিং করো না। সেজদাটা দেওয়ানোর সময় আমার মন রাখবে বান্দা রান্দাইতে ধরে রাখো এর ভিতরে তুই উঠতে থেকে আমি কিন্তু ঢুক করে চাইতামও পারি না তুই যা তারা ঘুরে করো তখন 4G নামাজ শিক্ষালে সত্যি ঠিকইও। আমরা তারা নামাজ যে পড়ে কম্পিউটার ফেল ফেল নেটওয়ার্ক ইয়া নাই গতি নাই নেটওয়ার্কও গতি নেই এবার সেজদাত গতি আছে এবার যে রুকু দেয় সেজদাতে দৌড়ানো যায় না। আল্লাহ কয় তোমারে কায়দা মতো পাই না আজ যখন জান্নাত আইছো এই কায়দা তোমারে ছাড়া হইতো না সব ভালো লাগতো না। এবার যে ঘূর্ণিঝড় আইতে রয়েছি আমরা এমন প্রস্তুত নিছি ডরে কোনাচ্চা ইন্ডিয়া গেছে এই কথাটি বানাইয়া কইতাছি না হইছি হইছিল এই কথাটি আমরা দেশ এই কথাটি আমরা দেশ হইছি হ্যাবলো আমরা কইছি কইয়েন না এই কথাটি কইয়েন না ইমান থাকতো না হুনে গেড়া কথা হুনে গেড়া আমরা হুজুর তো চিল্লাইছি হুনে না তো কেউ কথা কেউ এটা ঘূর্ণিঝড়ে বিলে ডরে এগুল দিয়ে বিলে গেছে গা কয় তুমি 17 কোটি বাঙালিরে খাওয়াইতে পারো আর 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতে পারতো না বইনে বইনেরে বুঝায় কিনা কও আহারে বাংলাদেশে নাউজুবিল্লাহ কোন না কেন দাহন যাবো কোন না কোনো লাভ হইতো না বাপ চাইতে বাপ করো হেবারার বাহের আপনি আপনারা হেন কিনতে আপনি আরেক বাবার বাহের আপনারা হেন কিনতে আপনি না দেখেন হেবারা ভূত কয়নি এবারে নিজের ভূতেরে ভূত কয় না এত ভূতেরে ভূত স্বীকার করে হেবারে কি হুজুরি খেয়াতে হেবারে দিয়ে দেবো নাকি এর লেগে বাপ হইল কয়জন 1 নম্বরে আদি পিতা কি নাম 2 নম্বরে জাতির পিতা কি নাম 3 নম্বরে রুহানি পিতা কি নাম 4 নম্বরে যার যার আব্বা তার মারহাবা বলেন না কেন তাহলে আব্বা হইল কয়জন কম ভালো হয়ে যাবো গা আধা ঘন্টা আগেও কইতে পারতাম না ঠিক কিনা কও টাইম চাইবা মাত্র 45 মিনিট এর ভিতরে দেখবা কারবার করতে গেছে গা দোয়া কবুল 15 বছর লাগিয়া দোয়া করাইছ আটকা কেউ কবরের আগে ঘুমের তুইটা দেখে নাই ঠিক কিনা কও এই দোয়া কবুল হয় কয়দিন পরে এটা কিরকম এটা বুঝাইয়া কোয়ার দরকার আছে। যেমন আমি দোয়া করলাম আল্লাহ এই মাঠও যারা আছে হজ না করাইয়া কেউ এর মাইর না। আচ্ছা এখন এই দোয়া যদি লগে লগে ওই মেঘের মতো কবুল হইয়া যায় তো তারপরে লুঙ্গি ফিনতে হতো কেমন লাগবো ঠিক রে এর লাগে আল্লাহ কয় দোয়া কবুল তবে গরু টরু জব করে মাইসেরে খাওয়াইল এহারামের কাপড় কিনালো এরপরে এই বছর খানেক পরে নিবন্ধনের ব্যাপার আছে এটা দোয়া কবুল হইছে তবে কিছু টাইম দেওয়ার লাগবে ঠিক কিনা কও। আর 3 নম্বরে দোয়া কবুল হয় এই দোয়াটা আপনার এই দুনিয়ায় এটাতে পাইতো না এটা পাইব পরকালে গিয়া। আচ্ছা আপনারা আমি এবার জিগাই আপনি বাইক আছেন বড় হত্যা রয়েছেন দুগলা ভাত খাইছেন একটা ঘুমও আইছে এই সময়ে আপনার ঘুমাইবেন এই সময় টাকা পয়সার কোনো দরকার আছে নি বুঝতে হইন না জবাব দিয়ে আপনি ভাত খাইছেন বড় হত্যা রয়েছেন কোনোখানে যাইতেন না কোনো কিছু কিনতেন না অহন ঘুমাই নেবেন এই 2 ঘন্টা পকেটও 50,000 টাকা হলে হত্যা তাহলে কোনো দরকার আছে এই সময়ে তার টেহার দরকার নাই। টেহা দরকার সময় কোন সময় তে বাইকতে বাড়িছে তে যাইব বিদেশ তার নানান জায়গা বিপদ আপদ হইতে পারে তার বঞ্জামাইও তার টেহা দেয় নেন ভাই সাহেব এই টেহাটি রাহেন বিপদে আপদে হেনতে খরচ করেন
তার মায়ও জমান্না টেহা ডাক্তার না দেখাইয়া তার হাত দিয়ে দিছে, পুত্রে কখনো কি তা দেশ বিদেশে আসত যাইবি, এই টেহাটা খরচ করে খাইস। তার বাহেও দিছে, কাইন্দা কাইটা এই টেহারি দিয়া দেয়, বিপদের দিনও কামলা গণের লেগে। এখন মানুষের বিপদ এই দুনিয়াতে সবচেয়ে বেশি নাকি হাসরের ময়দানও বেশি? দুনিয়ার বেশি না হাসরের ময়দানও বেশি? এখন আল্লাহ কয়, ওই যে মায়ের টেহা দিয়ে দিছে বিদেশ গেলে কামো লাগাইস, এই টেহা করলাম আম্মা এতদিন দেয় না, খুঁজাও তারে দেয় না, আর যে হাইদা দেয়। আল্লাহ কয় তুমি এখন খোঁজ নেও, সেই সোয়াবদি দিতাম না যদি হাসরের ময়দানে তোমার কামো লাগবো। ওই যে বিবির বাজার মসজিদের সামনে বইয়া দোয়া করছি না, দোয়াটা জমা করে রাখা দিছি, যখনের নেকের ফাল্লা উঠছে দেখে যে ফাতলা গোনার ফাল্লা ভারী, আল্লাহ এনে কিতা জানি দিছে, ওহন নেকের ফাল্লা ভারী হয়ে গেছে, গোনার পাল্লা হালকা হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মাধ্যমে আপনারা আমার কথা শুনেছেন, প্রতিদিন শুনেন নাই? কিন্তু আমি সরাসরি এইভাবে এসে কথা বলতে পারিনি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমার উপরই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আহা ওই যে এখনো কথা কয় বাচ্চাটা, না বুঝতে না যে আমিও বুঝছি, ঠিক আছে, এটা আমিও বুঝছি, বুঝছে না, ঠিক আছে। তো যেই কথাটা বলতেছিলাম, যাদের সামনে যারা বাচ্চারা তো কথা একটু বলবেই, যাদের পাশে বাচ্চা আছে একটু চুপ করাই দিয়ে, একটু সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, লোকজন এসেছেন, আল্লাহ কত মেহেরবান দেখেন, প্রতিদিন বৃষ্টি হয়, খেয়াল করে দেখছেন? কিন্তু আল্লাহ কি সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? বিরাট মেহেরবান আল্লাহ। আসলে আমরা আল্লাহরে চিনি না, আল্লাহর একটু এইরকম, কিরকম আল্লাহ এটা আমরা এতদিন চিনি নাই। আসলে আল্লাহ একটু এইরকম, আমরা তো ওই সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা যখন কেউ লোকে ঝগড়া হয় তখন হেতে বইয়া বইয়া দোয়া করে, আল্লাহ আমি যেন বাইক দিয়ে দিই, তে মরে রয়েছে, তার জিফু তো মরে রয়েছে, গরু দিয়েও ঠ্যাং উঠে ফেলতে হইতে রয়েছে, আমরা দোয়া করি ডাইরেক্ট। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করেন না, আল্লাহর একটা সিস্টেম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন কেউ দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ বলবেন না? তিন ভাবে দোয়া কবুল হয়। কয় ভাবে? আপনি যেই দোয়া করেন, আপনি যেই দোয়া করেন, দোয়া কিন্তু কবুল। আপনি ধনী হইলেও দোয়া কবুল, আপনি গরিব হইলেও দোয়া কবুল, আপনি হুজুর হইলেও দোয়া কবুল, আপনি সাধারণ মানুষ রিক্সা চালান, লেখাপড়া জানেন না, কিন্তু এমনি আল্লাহরে কইছেন আর কি, যেটা কহে দিয়েছে বড়বড়াইয়া কইছেন, অসুবিধা নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে থাকছেন, সুবহানাল্লাহ বলবেন না? তার প্রমাণ কি দোয়া করলে যে কবুল হয়? আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়া কবুল করে নেব, সুবহানাল্লাহ বলবেন? তুই চা, আমি দিয়ে দেব, তুই ডাক দে, আমি জবাব দেব, তুই দোয়া কর, মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করে নেব। তবে এই দোয়া কবুল হয় কয় ভাবে বলছিলাম? কথা বলে কয় ভাবে? তিন। একটা খুব খেয়াল করেন, দোয়া কবুল হয় তিন ভাবে। এক নাম্বার, সাথে সাথে দোয়া কবুল। ওখানে যেহেন দোয়া করছেন হ্যাঁ নয় দোয়া কবুল, উঠটাও যাইতেন পারছেন না, দোয়া বোয়ার থাকতে কবুল, সুবহানাল্লাহ। আচ্ছা এই দোয়াটা কোনটা? আপনারা বোধহয় বিচারতে আছেন না যে এটা কোনটা, যে বোয়ার থাকতে দোয়া কবুল, তোলে তো লইয়া ভাই যেতাম না, এটা সুবিধা আছে। আগের দিনে আমাদের এলাকায় যখন বৃষ্টি হইতো না, তখন বিভিন্ন ফিরসা বাঁধত দোয়া করার জন্য, অনেক বড় বড় হুজুর আনতো এলাকায় দোয়া করার জন্য। 1 বছর 1.5 বছর বৃষ্টি হয় না, জমিন ফেটে গেছে, ফসলগুলো পুড়ে গেছে, পুকুর শুকাই গেছে, খাল বিল শুকাই গেছে, এইরকম অবস্থায় একটা ফুনফুনি আওয়াজ দেয়, এই ফুনফুনি আওয়াজটা বন্ধ করেন, ফুনফুনি আওয়াজটা যেন না দেয়। জি, তো দোয়ার সাথে সাথে যেটা কবুল, এটা হলো যে যখন আমরা এদিকে এদিকে, শুধু আমার দিকে, অন্য কারোর দিকে তাকানো যাবে না, আমি তাকাই তাকাই ওয়াজ করি না, আমার অভ্যাস। তো যখন বৃষ্টি হইতো না,
তখন বিভিন্ন পীর মাসায়েক বড় বড় আলেমাই না এলাকার ভিতরে দোয়া করাই। তো ইমাম সাহেব মাইকে কইয়া দিত, গরু বান্ধা থাকবো, ডেহা বান্ধা থাকবো, দুধ খাওয়ানো হবে না, মায়েরা বাচ্চারে দুধ খাওয়াবেন না, সকালে কিছু খাইতেন না, সকালবেলা রোজা রাখিয়া সবাই আইয়া সেরা দোয়া করতেন। এইরকম অনেক জায়গায় মুরব্বীরারে জিজ্ঞাসা, তোমরা ফলাফেলে কইতে পারতা না, মুরব্বীরা কইতে পারবো। এরকম অনেক জায়গা হইছে, খোলা আকাশের নিচে রোদের ভিতরে ঠাড়া রোদ, এই রোদের ভিতরে বইয়া বইয়া হুজুরে দোয়া করতে আছে, মেঘে ভিজা সুপ সুপ বইয়া, এরপরে বাইতেছে সুবহানাল্লাহ বলেন না। এক ফলায় এরকম যখন শুনছে যে দোয়া হইব, তে দোয়া করতে বিল্লা রোয়ানা দিছে। তো সকলে তো দোয়া করতেছে, রোদ ঠাড়া রোদ, সবাই যাইতে আছে। তে তার বাড়ি গিয়া কইতেছে, মা ছাতিটা দাও। কি দাও? কথা বলে কি দাও? আপনারা এই জিগানের লগে লগে 3 বার কইলাম জিগান লাগছে। জিগানের লগে লগে টোহা দেওয়ার আগে যেন বাইক যাও, জিগানের লগে লগে জবাব দিয়া নেবেন, কিতা দাও? ছাতিটা আম্মা দাও, এই দোয়া হইব, আমরা যাইতে আছি। তো মা কয় রইতে দি ফুড়েছে কিতেছে, তুই ছাতি দিয়ে কিতে করবি? ছাতি দরকার ম্যাগ আইলে না, আম্মা দাও, দরকার আছে ছাতি। মা কয় আরে ছাতি দিয়ে কিতে করবি, ম্যাগ আইলে না ছাতি দরকার। তাই কয় আম্মা ছাতির দরকার আছে। কই কে রে? কয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আর আমরা দোয়া করাম আল্লাহ বৃষ্টি দিব, এই বিশ্বাসটাও যদি না থাকে তাহলে দোয়া করাম কি হতাম, বৃষ্টি আইব নিশ্চিত। এর লেগে আমি ছাতি লইয়া লইতেছি, কারণ আমার ঠান্ডা জোরে, আমার ওভার কনফিডেন্স, বিশ্বাসটা দেখছেন নি তার। রোদের ভিতরে ছাতি লইয়া যেতে আছে, রোদের লেগে না, মেঘে ভিজা দোয়া করলে তো মেঘ আইব, আর মেঘ আইলে তো বিজন লাগবো। এর লেগে আগে আগে শাড়ি রেডি করতেছে, বাইকে আবার ছাতি দিব কমালা, এর লেগে ছাতি লই একবারে বাফিল যাইতে আছে। এই বিশ্বাস যতদিন ছিল ততদিন জাকাত দোয়া কবুল হয়েছে, বিশ্বাসও নাই কবুল। এই বিশ্বাস আপনার আমার নাই, তো ধ্বংস হয়ে গেছে এই বিশ্বাস। এই বিশ্বাস যদি আবার আসে সাথে সাথে কবুল। আগে হইছে এরকম প্রমাণ আছে, মুরব্বীরারে জিগান যে অনেকে ম্যাগি ভিজা এই বৃষ্টির পরে এই বাইতেছে, এই রোদেরতে ম্যাগি ভিজা জাকাত দোয়া সুবহানাল্লাহ কয় না। তাহলে একটা দোয়া না কয় ভাবে কবুল হয়? কথা কয় না, কয় ভাবে না? গেল কারা, রইল কারা? 2 নম্বরে দোয়া কবুল হয় কিছুদিন পর। এটা বছর খানেক হইতে পারে, 2-2.5 বছর হইতে পারে, 15 বছর হইতে পারে, ঠিক নেই? এটা একটু টাইম লইয়া দোয়া কবুল, এটা লিমিট নাই। এটা কম ভালো হয়ে যাবো, আধা ঘন্টা আগেও কইতে পারতাম না, ঠিক কিনা? টাইম চাইবা মাত্র 45 মিনিট, এর ভিতরে দেখবা কারবার করতে গেছে। দোয়া কবুল 15 বছর লাগিয়া দোয়া করাইছ, আটকা কেউ কওনার আগে ঘুমের চুটটা দেখে নাই, ঠিক কিনা? এই দোয়া কবুল হয় কয়দিন পরে। এটা কিরকম এটাও বুঝাইয়া কোয়ার দরকার আছে। যেমন আমি দোয়া করলাম, আল্লাহ এই মাঠও যারা আছে হজ না করাইয়া কেউ এর মাইর না। আচ্ছা, এখন এই দোয়া যদি লগে লগে ওই মেঘের মতো কবুল হইয়া যায়, তো দেখো লুঙ্গি ফিনতে হতো কেউ রাখবো, ঠিক রে? এর লেগে আল্লাহ দোয়া কবুল, তবে গরু টরু জব করে মাইসেরে খাওয়াইল, এহারামের কাপড় কিনালো, এরপরে এই বছর খানেক পরে নিবন্ধনের ব্যাপার আছে। এটা দোয়া কবুল হইছে, তবে কিছু টাইম দেওয়ার লাগবে, ঠিক কিনা? আর 3 নম্বরে দোয়া কবুল হয় এই দোয়াটা আপনার এই দুনিয়ায় এটাতে পাইতো না, এটা পাইব পরকালে গিয়া। আচ্ছা, আপনারা আমি এবার জিগাই, আপনি বাইক আছেন, বড় হত্যা রয়েছেন, দুগলা ভাত খাইছেন, একটা ঘুমও আইছে, এই সময়ে আপনার ঘুমাইবেন হন, এই সময় টাকা পয়সার কোনো দরকার আছে নি? বুঝতে হইনা জবাব দিয়ে। আপনি ভাত খাইছেন, বড় হত্যা রয়েছেন, কোনোখানে যাইতেনও না, কোনো কিছু কিনতেনও না, অহন ঘুমাই লেবেন, এই 2 ঘন্টা পকেটও 50,000 টাকা হলে হচ্ছে, তাহলে কোনো দরকার আছে? এই সময় তার টেহার দরকার নাই। টেহা দরকার সময় কোন সময়? তে বাইকতে বার হইছে, তে যাইব বিদেশ, তার নানান জায়গা বিপদ আপদ হইতে পারে, তার বঞ্জামাইও তার টেহা দেয়, কয় নেন ভাই সাহেব
এই টেহাদি রাহেন বিপদে আপদে হেনতে খরচ করে। তার মায়ও জমান্যা টেহা ডাক্তার না দেখাইয়া তার হাত দিয়ে দিছে, পুত্রে কখনো কি তার দেশ বিদেশে আসত যাইবি, এই টেহাটা খরচ করে খাইস। তার বাহেও দিছে, কান্দা কান্দা এই টেহাদি দিয়া দেয় বিপদের দিনও কামনা গণের লেগে। এখন মানুষের বিপদ এই দুনিয়াতে সবচেয়ে বেশি নাকি হাসরের ময়দানও বেশি? দুনিয়ার বেশি না হাসরের ময়দানও বেশি? এখন আল্লাহ কয়, ওই যে মায়ের টেহা দিয়ে দিছে বিদেশ গেলে কামো লাগাইস, এই টেহা করলে আমার মা এতদিন দেয় না, খুঁজাও তারে দেয় না, আর যে হাইডা দেয়। আল্লাহ কয় তুমি এখন খোঁজ নেও, সেই সোয়াব দিয়ে দিতাম না যে হাসরের ময়দানও তোমার কামো লাগবো। ওই যে বিবির বাজার মসজিদের সামনে বইয়া দোয়া করছি না, দোয়াটা জমা করে রাখা দিছি, যখন নেকের পাল্লা উঠছে দেখে যে ফাতলা গোনার পাল্লা ভারী। আল্লাহ এর কিতা জানি দিছে, ওহন নেকের পাল্লা ভারী হয়ে গেছে, গোনার পাল্লা হালকা হয়ে গেছে। বান্দা চিৎকার করে বলবে, ও মাওলা রব্বে করিম, আমার তো এত সওয়াব নাই, আমার সামনে তাকায়া দেখলাম আমার চাইতে যারা সওয়াব করেন না মানুষ। হাজী সাহেব দাড়ি রাখছে, টুপি মাথার দিছে, না হইলে পরে দিয়া বিপদ হইরা কামাইলেইছে আর কি। দাড়ি তো রাখছি, এরকম বালা বালা বড়াই আল্লাহ ধরা খাইয়া লাইছে। আমিও তো ধরা খাওয়ানোর কথা, ইমাম সাহেবের খবর নাই, ফির সাহেবের খবর নাই। আমার মতো মানুষে কেমনে জান্নাত যাইতাছি বুঝলাম না। তখন আল্লাহ ডাক দেয়া কইব, বান্দারে ও বান্দা, ওই যে বিবির বাজার মাহফিল কান্দা কান্দা দোয়া করছিলি, সবটি সওয়াব জমা করে আমি আজকে বিপদের দিনের জন্য তোর জন্য রেখে দিয়েছিলাম। আজকে বিপদের দিনে তোর দোয়াগুলার সওয়াব আজকে নেকের পাল্লায় দিয়ে দিলাম, যা পাইলা তা দিয়ে এখন পার হয়ে যা। তখন তে চিল্লান দিয়ে কি তোকে বোঝা না, তখন থেকে আল্লাহ দুনিয়াতে একটা সওয়াবও যদি কবুল না হইতো, দোয়া সবটি সওয়াব যদি কিয়ামতের ময়দানে রাখা দিতা, কি যে উপকার হইল। আর অহন গিয়ে আল্লাহরে ফদায়, হ্যাঁ কত মানুষ দোয়া করলো লগে লগে কবুল হয়ে জিজ্ঞায়, হ্যাঁ রিক্সাওয়ালার ফুটে সাইডু ফুটে বিদেশ থেকে সাইড ভিডিও ধরতে বইয়া রয়েছে। আর আমার মতো বেড়া খেত বাচ্চা টেহা জমা দিয়ে আছে, এইটা আমার জিজ্ঞায় কারবারটা বুঝা গেলাম, ঠিক নি রে? অহন দোয়া কবুল না হইলে আল্লাহরে বেড়াই আমরা তারা ফতাই না, ঠিক নি? কিন্তু তখন চিল্লাইয়াতে কইবে, আল্লাহ আমি যে দোয়া করছিলাম এই দোয়াটি যদি আমার কবুল না হইতো, এই দোয়াটি যদি আমার জমা থাকতো, তাইলে আজকে হাসরের ময়দানে কি কামনা লাগতো। আল্লাহ তুমি হাত দুনিয়ার দিছো কিতা, এটি পরকালে দিলে ভালো আছি। তাইলে দোয়া কবুল হয় কয় ভাবে? দুইটা হইলো দুনিয়া, আরেকটা হইলো ইন্তেকালের পরে হাসরের ময়দানে। এই দুনিয়ার দোয়া বেশি দরকার না পরকালে দরকার বেশি? আল্লাহ সবটি জমাইয়া হ্যাঁ রাখা দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, কোন দোয়া বিফলে যায় না। তিন দল মানুষ যখন দোয়া করে, তিন দল মানুষের দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়, তাদেরকে বলা হয় মুস্তাজিবুদ দাওয়া। তারা যেই দোয়া করে দোয়া কবুল। এক নাম্বারে হইল মুসাফির, সন্তানের জন্য মায়ের দোয়া, সুবহানাল্লাহ কয় না? তার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন দোয়া করে বন্দুকের গুল্লি মিস হয়, ওই দোয়া মিস হয় না। কয় দল মানুষের দোয়া কবুল? মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। দুই নম্বরে কার দোয়া? মায়ের দোয়া, বাবার দোয়া। তিন নম্বরে হইল মাজলুম, যার উপরে জুলুম করা হয়। মায় যদি ফুটের লেগে দোয়া করে, আপনি সাদা কাগজও লেখা রাখেন এই দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন না? এটা সুদোয়া করলেও কবুল, এটা বদদোয়া করলেও কবুল। এর লেগে অনেক বেরিয়েছে বুঝা না বুঝা ফলাফাইন দে এই বদদোয়া দেয়, জামাইরে বেড়ায় বদদোয়া দেয়। আমার লোকে এইরকম করে, আল্লাহ কত মাইছে শুনি উত্তর ফাড়া করতে চাই, ছাটা ফেরা বলে আমরা তাই দেখেন আসেনি এরকম বেরিয়া। এই জামাইরে
বদদোয়া দিতে আছে। কত মেশি দিয়ে ঠেলা পড়ে পড়ে থাকে, আমরা তাই দেখে না, তাই না হইলে কালা আর কি, টর্চটা দিয়ে টিপ দিয়ে চাইলে তো দেখে কত ফত ফতাইতে আছে এবিডি। এটা নিষেধ। এই মায়েরা যারা শুনতেছেন, হাসতে হাসতে হবে, মনে কি আছে আল্লাহ তো দেহে ঠিক আছে, কিন্তু আপনি যা মনটা ধরে তা করতেন পারতেন না। মা বাপের লেগে, মা বাপ সন্তানের জন্য যখন এই মা বাপ দোয়া করে, এই দোয়া কবুল হয়ে যায়। সুদোয়া কবুল হইতে যদিও দেরি হয়, বদ দোয়াটা করতে দেরি, কবুল হইতে দেরি। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য মহিলারা দয়া করে আপনারা সন্তানকে, স্বামীকে গালিগালাজ করবেন না। এটা আমাদের দেশের মহিলাদের স্বভাব। এই কাজটা করে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে, সবাই কোনা আমিন। তা 1 নম্বরে কইছিলাম মুসাফিরের দোয়া, 2 নম্বরে কইছিলাম মা বাপের দোয়া, 3 নম্বরে একটা কথা কইছিলাম, কার দোয়া না? মজলুমের দোয়া। এই দোয়া হইল আসল দোয়া। এই দোয়াই আজকের ওয়াজের দোয়া, এই দেয়ার দোয়া। পুরো ওয়াজটা যে এটা লইয়া এই মোটামুটি কি বিষয়ে ওয়াজ করাবে, এটা আপনারা একটা আইডিয়া দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। 3 নম্বরে কার দোয়া কবুল? মাজলুম কারে কয়? যে জুলুম করে তারে মাজলুম কয়। যে জুলুম করে তে কারা? জালেম। কারা তে কারা? আর যার উপরে জুলুম করে তে কারা? মাজলুম। অসহায়, নিপীড়িত, নির্যাতিত, এটারে কয় মাজলুম। এই মাজলুমের দোয়া কবুল, এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলছে ১,৫০০ বছর আগে, লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নেই। এই ব্যাপারে আজকের ওয়াজ ইনশাআল্লাহ। ১,৫০০ বছর আগে আমার নবী এসেছেন। এর আগে অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছেন। এই নবী এবং আরে কথায় চলতে আছে, কথায় চলতে আছে, কারবার কি? চলে কথা বলো, সবাই একটু চুপ করে শুনেন মনোযোগের সাথে। আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, মাজলুম নবীজি ১,৫০০ বছর আগে দুনিয়াতে আসছেন, তাশরিফ আনছেন। ৪০ বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। এর আগে আরো নবী আইছে নাকি আইছে না? ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূল এই দুনিয়াতে আসছে। এটা প্রমাণিত। এটা আসলে ১,২৪,০০০, ২,২৪,০০০ কথাটা এইরকম না। কথাটা হইল লক্ষ লক্ষ, বেশি বুঝানোর লেগা কথাটা এমনি বাড়াইয়া কইছে ১,২৪,০০০ অথবা ২,২৪,০০০। আসলে গন্যা কেউ চাইছে না, লক্ষ লক্ষ নবী এবং রাসূল এই দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের ভিতরে সবার যিনি সেরা, তিনি কে? আমাদের নবী। তিনি কে? আমাদের নবী। সবার সেরা, সবার শেষ। সব নবীদের একটা না একটা উপাধি আছে। যেমন আদম, আদমের 2টা উপাধি, বিখ্যাত 2টা উপাধি। একটা হলো আদামু সফিউল্লাহ, আরেকটা হচ্ছে আদামু আবুল বাশার। তিনি এই আবুল বাশার মানে মানুষের বাপ। আমাদের বাপ হইল আপনার 3 জন। কয়জন? 60 জন। আমাদের বাপ হইল 60 জন। আবার অহন্ত হুনি বাপের অভাব নাই। এক শাসক কয়েকশো হুদা বাপ আর বাপ। বাপ হইল 60 জন। একেবারে শক্তভাবে সুইটা রাখেন। বাপ কয়জন? 1 নম্বরে আদম, উনি হইল আমাদের আদি বাপ, পয়লা বাপ। 2 নম্বরে হইল ইব্রাহিম। ইব্রাহিম মানে উনি হইল জাতির পিতা। একজন হইল আদি পিতা, একজন হইল জাতির পিতা। কথা বুঝছেন? আদি পিতাকে, জাতির পিতা। 3 নম্বরে হইল আমাদের রুহানি পিতা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের রুহানি আব্বা। গেল কয়জন? আর হইছে কয়জন? যার যাত্রা তারটা। এই হইল যার যাত্রা তারটার। আমারটা আমার, আমারটা আমার, এবারটা এবার, কেউ একটা কেউ আর না। ডাকতেন পারবেন ওই তো না, ডাহন দেবো কোনো কোনো লাভ হইতো না। বাপ চাইতে বাপ করো,
এবার আর বাহির আপনি আব্বা রাখেন কিনতে, আপনি আরেকবার আর বাহির আব্বা রাখেন কিনতে, আপনি না রাখেন এবার ভূত কয়নি, এবার নিজের ভূতের ভূত কয় না, এত ভূতের ভূত স্বীকার করে এখন কি যদি খেতে ফেরেন গেলে ওটা কি তার লেগে বাপ হইল কয়জন? এক নম্বরে আদি পিতা, কি নাম? দুই নম্বরে জাতির পিতা, কি নাম? তিন নম্বরে রুহানি পিতা, কি নাম? চার নম্বরে যার যার আব্বা তার। মারহাবা বলেন না কেন? তাহলে আব্বা হইল কয়জন? তাহলে এক নম্বরে যে নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওনার নাম হলো আদম, সাফিউল্লাহ, আবুল বাশার। যত দুনিয়াতে মানুষ আসবে সব মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলেন না? নূহ আদমের স্বামী, মানে দ্বিতীয় আদম। আচ্ছা, ওনার দ্বিতীয় আদম কয় কে রে? দ্বিতীয় আদম কয় এই কারণে, আদমের মাধ্যমে গোটা পৃথিবী একবার আল্লাহ সাজাইছে, এরপরে বন্যা দিয়া সব গরু ছাগল জন্তু জানোয়ার বাড়ি ঘর সব তলফড়াই লেছে, সব শেষ। এরপরে নতুন কইরা নূহ নবীর মাধ্যমে আবার এই পৃথিবী সাজাইছে। এর লেগে নূহ নবীরে কয় দ্বিতীয় আদম, এর লেগে 2024 সালে কয় দ্বিতীয় স্বাধীনতা। নতুন করে আবার পৃথিবী সেজেছে। সূর্য প্রতিদিন উঠত, এই সূর্যের মাঝে আমরা রক্তের দাগ দেখেছি, ঠিক কিনা বলো? আমরা দেখেছি প্রতিটা দিন হয় মায়ের কান্নায় দিনগুলো বিষাদময় হয়ে যায়। আমরা বাতাসে আকাশে আমরা চিৎকার ধ্বনি শুনেছি, নির্ঘুম রাত কেটেছে মানুষের। এমন অনেক বাচ্চা আছে তার বাবা আছে না মরে গেছে সেই বাচ্চাও জানে না। বাংলাদেশের মানুষ এক জগদ্দল পাথরের নিচে চাপা পড়েছিল। ঘাসগুলো পাথর চাপা হয়ে গেলে যেমন হলুদ হয়ে যায়, আমাদের জীবনটাকে, এই রাঙ্গানু সুন্দর জীবনটাকে ওই জগদ্দল পাথরের মতো চাপা দিয়ে আমাদেরকে হলুদের চাইতে আরো হলুদ এবং অনেকগুলো আমাদের জীবনকে নিষ্পেষিত করা হয়েছে, ঠিক কিনা? সেই দ্বিতীয়বারে আবার স্বাধীন হলো বাংলাদেশ। নূহ আলাইহিস সালাম তিনি আবার দ্বিতীয়বারে গোটা পৃথিবী আবার সাজালেন। সব কিছু ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে পৃথিবী সাজলো। এই জন্য নূহ নবীর নাম হইল দ্বিতীয় আদম, আদমের স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? তিন নম্বরে এইভাবে এক একজন নবীর আল্লাহ এক একটা উপাধি দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের স্বামী, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, জমানো অনেক কথা। ও বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, এক একজনকে এক একটা উপাধি দিয়েছেন, এক একজনকে এক একটা মর্যাদা দিয়েছেন। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদি জানতে চায়, আমরা যারা শেষ নবীর উম্মত আমরা জানতে চাই, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সাহাবীন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো,
সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সব নবী এবং রাসূল মিলে যা ও বন্ধু আমার নবী একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও বন্ধু সব নবীরে যা দিল, সব মিলিয়ে যা আছে সব আমার নবীরে দিল। মুসলমান যুগে যুগে মানুষগুলো শুধু এই জামানায় নয়, ১,৫০০ বছর আগেও নয়, সব নবীর জামানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সব রাসূল নবী রাসূলদেরকে পরীক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ওই যখন নমরুদ তার উপরে অত্যাচার করেছে, মূসার জামানায় অত্যাচার করেছে ফেরাউন, আমার নবীর জামানায় অত্যাচার করেছে যে মানুষগুলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সায়বা, হুদ আলাইহিস সালাম ওনার জামানায় অত্যাচার করেছেন একজন ওই জামানার বাদশাহ সাদ্দাত। এবার আসেন, একটা নবীর জমানা নাই যেই নবীর জমানা নবীরে জ্বালাইছে না, নবীরে কান্দাইছে না, নবীরে বিডাসারা করছে না, নবীরে টিটকারি মারছে না, নবীরে মস্কারা করছে না, এমন একজন নবীও দুনিয়াতে বিদায় হইছে না। এই হুদ আলাইহিস সালাম ওনার জামানায় আপনার এই যে রাজা ছিল তার নাম ছিল সাদ্দাত। কি নাম? আপনারা শুনছেন না? গজল শুনছেন না যে সাদ্দাতে জান্নাত বানাইলো ফাও দিতে পারলো না, এরকম একটা গজল আমরা ছোটবেলা শুনতাম। সাদ্দাত দুনিয়ার ভিতরে জান্নাত বানাইছে, এটা একটা ঘটনা আছে। কইল এটা তো কই মারহাবা কনারে। এই সাদ্দাত ওনার কাছে নবী জিজ্ঞাসা, ওই জমানার নবী ওনারে গিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনাদের দেশে দেখছেন না যারা বেশি টেহা পয়সার মুখ দিয়ে কেলায়, এবার আরে সালাম দিলে এবারে এবারে তো ওয়ালাইকুম কইছে, এবারে নাউজুবিল্লাহ করাবেন। একটা বর্বরা, একটা আসল বর্বরা। সালামের জবাব দিতে হবে সুন্দর করে। আমি যদি আপনারা কই আসসালামু আলাইকুম, আপনারা কি কইবেন? দুটা শেষ তার কিন্তু বাড়াই দেবে, আর কিন্তু বাড়াই কইবে তো পারেন না, কইবেন কীর্তন থাক, ফেসলা কান্ডের দরকার নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন সাদ্দাতের কাছে ওই জমানার নবী গেছে, গিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি ঘটনা কি? কয় আপনি একটা কাম করে, আপনি আল্লাহ মান্নালাম। কয় আল্লাহ করতে? আমি কি আল্লাহর হস? আমার মতো আল্লাহ থাকতে তুমি আরেক আল্লাহর কথা কহিলা কারাইরা? কয় এই আল্লাহরে মানলে আমি এই আল্লাহর নবী, এই আল্লাহরে মানলে লাভ আছে। কয় কি লাভ হইব? কয় আল্লাহরে যদি মানে তাহলে আপনি জান্নাতে যেতেন পারবেন। কই যেতেন পারবেন? কথা কয় না, কই যেতেন পারবেন? আল্লাহরে যদি আপনি মানেন তাহলে আপনি জান্নাতে যেতেন পারবেন। তো সাদ্দাত কথা কইন না, ইশারা ইঙ্গিতে। আল্লাহরে মানলে কই যাওয়া যাবো? ফলাফলে মন নাই রে। আল্লাহরে মানলে কই যাওয়া যাবো? এদিকে চান কেন আপনি বারবার? ফানি বন্টন বন্ধ করেন। আল্লাহরে মানলে কই যাওয়া যাবো? এটা আমরা কি বিশ্বাস করি? এখন সাদ্দাতের কাছে, রাজার কাছে ইয়া নবী কইছে হুজুর। তখন যেমন হুজুর তখন হলো নবী আর কি। নবীজি ইয়া কইছে যে ভাই সাদ্দাত, আপনি আল্লাহরে মান্নালাম তাইলে আপনি জান্নাতও যেতে পারবেন। কইতে জান্নাতও গেলে কি তৈব? আমি যে ঘরে উঠতে রয়েছি এখানে অসুবিধা কি, আর জান্নাতও গেলে সুবিধা কি? জান্নাতের ভিতরে নেয়ামতের কোনো অভাব নাই। একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা। সুবহানাল্লাহ। ওয়াল দিয়ে বইল জান্নাতের যে ঘরটা, ঘরে যায় চলে জান্নাতের যে ঘর, ঘরের যে ওয়াল, এই ওয়াল দিয়ে একটা ইট স্বর্ণের একটা ইট রূপা। এটা যদি স্বর্ণ হয় এরপর একটা রূপা, এরপর একটা মাটি। এরপরটা কি মাটি, এরপরটা আবার স্বর্ণের, এরপর একটা আবার রূপা। এই স্বর্ণ রূপা
এমনি হইতে 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 এই ছাদ পর্যন্ত ওয়াল গেছে। এটা হইলো জান্নাতের ওয়াল। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের ওয়াল যদি ওই রকম হয়, নাজ নেয়ামত কম না বেশি? কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও বলে যা। জান্নাতের ভিতরে যে কি নিয়ামত, আমি একটা কিতাবও পাইছিলাম। এটা কি কইলে যা? জান্নাতের ভিতরে তুমি যখন যাইবা, তখন জান্নাতে গিয়া দেখবা তুমি যেইটা কনের আগে এটা রেডি, মনে মনে চিন্তা করছে। এবারে জান্নাতে ঢুকা সেটা কয় হাসরের মতন অনেকক্ষণ করে আসতাম, রইদে টইদে গামে টামে, দেখে যে লেলিরা বাতাস, এয়ার কন্ডিশন, কি সুন্দর বিছনা, সুন্দর চাদর টান টান করে বিছাই রাখছে। এবারে চিন্তা করলো এতক্ষণ খেরুই থেকে কখন আর এখনো খেরুই থেকে লাভ নাই, জান্নাতে দুই সুজন ঘুরে দিয়ে হুইতালাই, হ্যাঁ তো যখন হুইতা লাগবো তে তো মনে করবো হুইতা লাইলে তুষকের মতো উমা ফুটানো তোল ফুটে যাবো। খাওয়ার দললে খাদ্যনের জায়গা পাইতো না, তো উঠতে খাদ্যই আবার গিয়ে হুতন লাগবো, এইরকম নরম বিছনা। সব হারার লগা না তো তাতে হইতে হইতে চিন্তা করতেছে, আরে নাগেশের হুজুরে যে কইছি জান্নাত আইরে মিলে যেটা কইব এইটাই হইব। আইয়ে যখন পড়ছি শুরু করে লাই, তখন তো মনে মনে করবো আল্লাহ ওই রাজগঞ্জ গেছিলাম একটা জমিনের কাগজপত্র তরুণের লেগে রাজবাড়ি গিয়া সেরে দিই রাজগঞ্জ কাঁচা বাজারের মুখটার মধ্যে ওই যে আমের দোকান দি পাক না খোঁজ দিয়াম দেখে মনটা কেছে কত করে মুখি দেওয়াই দাম জিগাইতাম গেছি পরে 250 টাকা বিলে কেজি, চকের হাত দিয়া দিই 120 টাকা আছে। কতক্ষণ সাইয়া থাকা আইয়া পড়ছি, দোকানদারি জিজ্ঞেসে লইয়া যাম না, আমি কইতামও পারি না টেহা যে নাই। কতক্ষণ সাইয়া থেকে আইয়া পড়ছি, আল্লাহ হ্যাঁ নিয়ত করছিলাম আল্লাহ আল্লাহ করে যদি জান্নাতও যাইতাম পারি খোঁজ দিয়াম। সবাই আল্লাহ কয় না রে, যে শুরু হইব গাছ পাক না খোঁজ দিয়াম দিয়া, তো আল্লাহ শুনেনিও তার মনোকিতা আছে জানেনি। এখানে মনে মনে চিন্তা করব, এর ভিতরে দেখবো ফৌজ দিয়াম একটা স্বর্ণের ফ্রিজও কইরা ফৌজ দিয়াম আইতে আছে। করবো কি তারে ভিতরটা দিয়ে বাড়ি গেছে গা, আমি তো কইছিও না ওহনে আইয়া পড়ছে কারবার কি তে করবো কি তা আটকা মনের গতি বদলাই যাবো গা। তে আমটা দেখেছে এরকম আল্লাহ ওই যে আম কইছিলাম যে আম না চাউলা কাঠলের কুশ মারাও, অন্টা তো জুতো ফিরে গেছে কত যেটা কইটা হয়তো এখন আম খাইতাম না চাউলা কাঠলের কুশ পাড়াও। সব ভালো লাগতেন না? আল্লাহ কা বান্দা রে তুই অনেক কষ্ট করছ রে দুনিয়াত রে, তুই পুলিশের ডরে আলুর লোকে বেড়াইয়া হইতে আসতি, বাড়ি সাইডে বর্ডারের হেগুল গিয়া কাটাতারের সিফার মিলতে বেড়াইয়া হইতে আসবি। এইরকম কষ্ট করে করে একবেলা খাইলে খাইছ, তার একবেলা খানা নাই, আর আজ তুই চাইছ আজ তোরে দেন। তবে বান্দা তোমারে কায়দা মতো পাই না, মসজিদ ও সেজদা দিতে গেলে তারা ঘুরা করে ডুকডুক দিয়ে আইয়া পড়ো, নুকুর মৃত্যু বেশি লাস্টিং করো না। সেজদাটা দেওয়ানোর সময় আমার মনটা কয় বান্দা রান্দাইতে ধরে রাখো, এর ভিতরে তুই উঠতে শিখেছ আমি কিন্তু ঢুক করে চাইতামও পারি না, তুই যা তারা ঘুরা করো তখন 4G নামাজ শিক্ষালে সত্যি ঠিকইও। আমরা তারা নামাজ যে পড়ে কম্পিউটার ফেল ফেল নেটওয়ার্ক ইয়া নাই, গতি নাই, নেটওয়ার্কও গতি নেই, এবার সেজদাত গতি আছে। এবার যে রুকু দেয় সেজদা দেয় ধরনও যায় না। আল্লাহ কয় তোমারে কায়দা মতো পাই না, আজ যখন জান্নাত আইছো এই কায়দা তোমারে ছাড়া হইতো না। সব ভালো লাগতো না? আম চাইছো আমে খাইবে। বান্দায় মনে মনে পায় উমা নাগেশের হুজুরে কিতা করলে আর ওহন কিতা করতেছে আল্লাহ হুজুরে তুই কইলে মনে মনে চিন্তা করলে আইয়া পড়বো, আর মুহে কইলাম আপনার কাডল ফাড়াও, এবার আম দিছে দেখা কাডল দেয় না, এ দূরে ক্ষমতার দূরে তো এটা ভালো শুনছি, তার মনটা খারাপ হয়ে যাবো গা। আল্লাহ মুসকি মুসকি হাসবে, আরে বান্দা তুই টের পাইবি আমি কি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা আম চাইছো আম খাও, কাঁঠালের কুশ লাগলে পরে দেব, এখন আগে আম খাইবা। বান্দায় কয় নাই রে কইসলাম আর কি, আমি তো জাগাতে আমার ঠুকু দিয়া লাইছি, আমি তো জাগাত বদলাই লাইছি, আমার জাগাত দি কাঁঠালের কুশ চাইলাম, দিলে সমস্যা কিটা? আপনি যে কোন ফাইয়া কোন আমরা অকইল হইয়া যাই গা, আমার দিতে সমস্যা কি? আল্লাহ ডাক দিয়া বলবেন না আম চাইছো আম খাও, কাঁঠাল লাগলে পরে দেব। বলেন সুবহানাল্লাহ। বান্দায় মনটা খুব খারাপ, ভালো না খারাপ হোক? আমরাও তো খাদ্য তৈরি হবে, আমরাও খাদ্য তৈরি হোক। আপনি হোটেলে গিয়া ঢুকছেন, ভিক্ষা গিয়া কইছেন এই
দুইটা ফুড়ি দে, সে ফুড়ি টুলে আইতে আছে, আপনি তারে ডাক দিয়ে এখন করে আর কি তারে বাজে, কই সিঙ্গারা বয়সে, ওই ফুড়ি টুলে সিঙ্গারা দে, কই বলো কিটা, কয় ডাইল বেটার আছে ফেয়াজু বানাইবো, কয় কুতুল বই ফেয়াজু হয়ে দিস আসে দিয়ে গেছ মেসিয়ারে দমক দেওয়া, কয় থিতাইলন কিতা খাইবেন পরে অর্ডার দিয়েন। আল্লাহর কাছে অর্ডার দিছে আম, আল্লাহ ফাড়াইছে আম, তে বাইতে দিয়ে কিতা কয় হুনান্ডা বুঝয় ওয়াজ না, তে বাইতে দিয়ে কি চাইছে কাঁঠালের কুশ চাইছে, আল্লাহ না 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 আম চাইছো আমে খাইবা, কাঁঠালের কুশ পরে তার মনটা খারাপ, আটকা কইয়া লাইছি ঠেলার লোক আইয়া পড়ছে, বদলাই জানা পরে কইডা কয় না ওইতো না, ওখানে আমে খাও, তার মনটা খুব খারাপ, আম তো তার সামনে আইয়া পড়ছে, কাস্তে কইরা আমের ছোলাটা যখন উল্টাইছে একটা সিল্লাম দিয়া জাগাত সাজদাত পড়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন। আমের ছোলা উল্টানোর পরে চিৎকার করে বান্দা সাজদায় পড়ে যায়, আল্লাহ বলবেন ঘটনা কি, বান্দা চিৎকার করে বলবে মাওলা চাইলাম আম, দিলাও আম, শুনলাম আম, আম চলাইয়া দেখি তুমি কেমন আল্লাহ আমি বুঝি নাই, শুনলাম আম, দিলাও আম, চাইলাম আম, আমের সোলার তলে তাকাইয়া দেখি চাউলা কাঁঠালের কুশ দেখা যায়। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না, এই জান্নাত আমাদের জন্য বানাই রাখছে। হুদ আলাইহিস সালাম যখন সাদ্দাদের কাছে গিয়া কইছে আপনি জান্নাত পাবেন যদি আল্লাহ মানেন, আমি নিজে তো আল্লাহ আবার আল্লাহ মানবো কেন, বলো নাউজুবিল্লাহ। ক্ষমতার যখন মানুষ যায় আর ক্ষমতাটা যদি যাওয়ানোর কোনো সম্ভাবনা না থাকে, তাইলে মনে করে এই দেখবেন যে কি করব না করবো বুঝে উঠতে পারে না, হ্যাঁ সাদ্দাদে নিজে খোদাই দাবি করে বসে রয়েছে, আর আমরা তারা কইছে ঘূর্ণিঝড় 10 নম্বর বিপদ সংকেত, আমরা ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত, হকির ফুটার নাম মিয়া খা টেবিলে ঘূর্ণিঝড়ের লেগে প্রস্তুত, বড় কয় ঠিক কিনা কও, কি ধরনের কথা, আহা কি ধরনের কথা, যে একটা কথা ইমান চলে যায় আমাদের সেই অনুভূতিও নাই, ঠিক কিনা কও, একটা কথা ইমান চলে যাইল। আমরা এবার যে ঘূর্ণিঝড় চলেছি আমরা এমন প্রস্তুত নিছি, ডরে কোনাচ্চা ইন্ডিয়া গেছে, এই কথাটি বানাইয়া কইতার চিনা হইছি, হইছিল এই কথাটি আমরা দেশ, এই কথাটি আমরা দেশ হইছি, হ্যাবলো আমরা কইছি কইয়েন না, এই কথাটি কইয়েন না, ইমান থাকতো না, হুনে গেড়া কথা, হুনে গেড়া আমরা হুজুরটা তো চিল্লাইছি, হুনে না তো কেউ কথা কেউ, এটা ঘূর্ণিঝড়ে বিলে ডরে এগুলো বিলে গেছে গা, কয় তুমি 17 কোটি বাঙালিরে খাওয়াইতে পারো আর 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতে পারতো না, বইনে বইনেরে বুঝায়, ঠিক কিনা কও, আহারে বাংলাদেশে নাউজুবিল্লাহ কোন না কেন, সাতটাতে কয় আমিও তো খোদা, আবার আরেক খোদা মানা, নাউজুবিল্লাহ বলছেন না, তোমার খোদাও লাগতো না জান্নাতও লাগতো না, জান্নাতও কিতা আছে কও, জান্নাত এরকম এরকম নিয়ামত আছে, সাউনের আগে ভাইয়া লাইবেন, ওয়াল বেগো স্বর্ণ আর রূপা দিয়া এইরকম জান্নাত রেডি করে রাখছে আল্লাহ, হুর গালমান থাকবে, ফুলের মালা নিয়া আপনাকে দরজায় দাঁড়াইয়া বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, হিসাব ভিতরে আসেন, সুবহানাল্লাহ বলেন না, এই জান্নাত আপনাদের আপনার জন্য অপেক্ষা করবে, আপনি আল্লাহ মাইনালা, এবারে তো এই জান্নাতরা আল্লাহ যদি বানাইতে পারে তা আমি কি পারতাম না, না হইলে একটা জান্নাত বানাইলে আবার কে দূরে দো। এবার সাদ্দাত খুব খেয়াল করে শুনেন, সাদ্দাত এবার ঘোষণা দিছে এই জান্নাতের ওয়াল দিলে স্বর্ণ আর রূপা দিয়া, তো আমার দেশে তো স্বর্ণ আর রূপা আছে, সবাই সব জায়গা থেকে স্বর্ণ আর রূপা নিয়ে আসে, এই কর্মচারী সব লাগাই দিছে, সব জায়গা জায়গাতে ওই আমরা দেশে যেমন চান্দা তুলে, বালুরে হেঁটে চান্দা,
ফুটপাতের দোহাতে চান্দা, রাস্তাতে চান্দা, মার্কেট চান্দা, উদ্ভূত তরিত না চান্দা না দিলে ঠিক কিনা কম? আরে ঠেড়া বইরা মরণের কথা, ঠেড়া বইরা মরণের কথা আমার দেশের মানুষ। আমরা যেই জায়গা গেছিলাম না, আল্লাহ ফিরাইয়া আনছে দয়া কইরা। এটা হয় এটার এই বিপদে উদ্ধার, নইলে সব ঠেড়া বইরা মরণ। এর বাইরে আমাদের সামনে কোনো রাস্তা ছিল না ঠিক কিনা? আল্লাহ আমাদের বাঁচাইছে, উদ্ধার করছে, কান্নাকাটি কবুল করছে ঠিক কিনা কম? এখন পুরো এলাকার ভিতরে সাদ্দাত ঘোষণা দিয়ে দিছে, যত স্বর্ণ আছে আনো, যত রূপা আছে আনো। কর্মচারীরা সব বাড়ি গেছে, বাড়িয়ে গিয়া সেটা এই স্বর্ণ রূপা আইনা সব রাজধানীতে থুপ দিছে। এটার গলাইয়া গলাইয়া ইট বানাইয়া সাদ্দাতে জান্নাত বানান শুরু করছে। জান্নাত বানাইতে বানাইতে গিয়া শুনছে যে যার কানের দুল আছে, গলার মালা আছে, হাতের মালা আছে, নাকের ফুল আছে, সব আইনা সেটা স্বর্ণ, এখানে আইনা সব আপনার এই ইট আর রূপা বানাইছে। এর ভিতরে দিয়া এক বেডির কানো এই একটা দুইটা দুল আছে, বিধবা বেডি, বেডির জামাইও নাই, জিফুতও নাই। বেডি এটি যত্ন করে রেখা দিছে, কান নজরও পরে। এর লেগে বেডি কানের দুলটি খুললা জামাই মারা যাওয়ার পরে টানা দিয়া ফেসাইয়া রাখছে। লগের বাড়ির তারা কইয়া দিছে যে আপনি যে এই আমারটা স্বর্ণ নীতি আছে, হে বেডির কানও এনা নাই, ফটলাত আছে না, বেডির কানও এনা নাই, এবিডির কানের দুল আছে। একটু একটু সুযোগ দেন। এবিডির কানের দুল আছে, এই যে এবিডি খুললা রাখা দিছে। কর্মচারী তাই নাকি? আমরা দেশে দেখছেন না এই হিংসা। আমরা দেশের তারা মরণের আগের দিও, বাংলাদেশের তারা অন্তরও যে হিংসা মরণের আগের দিন বেড়াইয়া নিব। এক মন্ত্রীরে পুলিশে চিন্তালাইছে, আরেকবারে যে কামাইয়া কুমাইয়া হোনান চিনে যায় না। হেবারারে যখন দৌড়া সংখ্যা চলেছে, হেবারা ডাক যাবে আমার এদিন করতেন, হেবারা না আমারে বলবার হেবারে সেখানে কি করো দুনিয়ার যেমন একখানা আনন্দ করছে, একখানি তো কবর উঠতে থামান জাতীয় দুনিয়াতে বেড়াইলো জান্নাতের জায়গায় জাহান্নাম জাহান্নাতে উঠতে পাবে রে বাবা। হ্যাঁ তারে জানুইয়া যেত না, পুলিশের চিন্তাটা সাইডে তুই তুইকে মাফেরা খুঁজে দিবি। তখন না 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 আমাদের নেন করতে এবার যে কামাই না দাঁড়িয়ে আসছি। নাউজুবিল্লাহ কোন রে? আরে জোরে কয় না রে। এখন সাদ্দাতে যখন পাঠাইছে সকলের ভাই স্বর্ণের লেগিয়া, হেবিডির কানের দুটি কানো না ফটলা, এই আরেক তারা কইয়া দিছে হেবিডির বড় স্বর্ণ আছে। হেবিডির ভাই তোমার স্বর্ণ গো, আমার জামাই নাই, জিফুত নাই, স্বর্ণ দিয়ে কিতা করা? এর লেগে এটি শেষ সম্বল, কোন সময় কোন বিপদ আপদ হয়, এর লেগে আমি স্বর্ণটারে যত্ন কইরা এই ফেসাইয়া সুন্দর করে এটা রাখা দিছি। এই কথা কইছে পরে সাদ্দাতের কোনো অসম্ভব, রাজার ঘোষণা, সব স্বর্ণ বার করে দাও। এ বেরিয়ে কানতে কানতে স্বর্ণটা নাইলে গুলি করা হয়, স্বর্ণ দিবা না হইলে মার্ডার। এখন ডরে কয় সকল বলো স্বর্ণ গেলে যাইব, মার্ডারের তে বাঁচি কইয়ে সেটা স্বর্ণ দিছে। এটা কি খুশি হইয়া দিছে না কষ্টে দিছে? আনন্দ না কান্দা কান্দা? আমার কানতে হতে পারে না, কান্দি কেড়ে আল্লাহ গবিলে ফিরে। তখন বেরিয়ে এখন স্বর্ণ দিয়া সেরা তারা যখন গেছে গা, আমরা তো কান্দনের জায়গা পাইছি না, আমরা একটা জায়গা আছিল কান্দনের, সেজদাত গিয়া, ঠিক কিনা খাও? বেরিয়ে নামাজ পড়তে গিয়া সেজদাত দিয়ে আল্লাহর লোকের কথা কয়, মাওলা আর আব্দুল করিম কষ্ট করে দুইটা কানের ধুল লুকিয়ে রেখে দিয়েছিলাম। মাওলা মনে করেছিলাম বিপদের দিনে স্বর্ণগুলা কাজে লাগবে। তোমার না ফরমান এক বান্দা, আমার নাকি রাজা, আমার দেশের রাজা, তোমারও আল্লাহ মানে না, না ফরমান। এই রাজা সাদ্দাত আমার লোকানো কানের দুল, ও কর্মচারীরা পুলিশ বাহিনী, ওরা আমার এই স্বর্ণের দোল পর্যন্ত নিয়ে গেছে। মাওলা রাব্বে কারীম তোমার দরবারে আমার তো কেউ নাই, স্বামীও নাই, সন্তানও নাই, আমি কারো কাছে বিচার দিতে পারি না, তোমার কাছে বিচার। তুমি না বলেছো লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি না বলেছো লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ,
যার উপরে জুলুম করা হয়, একটা জুলুম আর কি করব? আমার জামাই নাই, একটা ফোলা নাই, একটা মায়া নাই, কোনো মতে কষ্ট কষ্ট করে খাই, কোনো মতে ঘুমাই, আমার স্বাদ আল্লাহ বলতে কিচ্ছু নাই। লুকাই রাখছিলাম একদুল কানের দুল, ওইটাও যখন তোমার নাফরমান বান্দা নিয়ে যেতে চায়, আমি দিয়ে দিয়েছি জীবনের মায়ায়। তবে মনটার বড় ক্ষত, মনটার বড় দুঃখ। ও মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি বিচার দুনিয়ার কেউর কাছে দিয়া লাভ নাই। যেই বিচারকে বিচার করব, সেই বিচারকে মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যায়, ঠিক নিও কথা কথা, ঠিক নি? আমার একবার হুজুর আমি নিজে দেখছি এবারে আমার জিনিসটা চুরি করছে, তো আমি এবারের নামে একটা মামলা দেন না। অসম্ভব, মামলা তো আমি যাইতামে না হুজুর। আমি আপনি নিজে দেখছেন, যেহেতু সাক্ষী আসেনি, 15 জনে দেখছে, তো আমি তার নামে একটা মামলা দিয়ে দেন না। কয় কি লেগে হুজুর, তখন তো ঘর ঘুমায়, মামলা দিলাম কে রে, এটা লেগে ঘর ঘুমাইতে হঠাৎ না, মামলা লাগতো, ঠিক কিনা কথা না, ঠিক কিনা? আপনি যাইবেন যে পুলিশের কাছে, এই পুলিশের উল্টা ব্যবসা বাণিজ্য দিয়া, ভুয়া মামলা দিয়া আমার দেশের সহজ সরল মানুষগুলোকে তাদের জীবনটা অনিষ্ট করে দিয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না, যারা আপনার এই দেড় দিনে বাচ্চা নিয়ে আনন্দ করেছেন, যারা সন্তানকে বসে বসিয়ে স্ত্রীর সাথে আনন্দ করতে করতে ফিল্মি খেয়েছেন, আপনি বুঝবেন না 15 বছরে আমার দেশের একজন মানুষের এই বলতে কোনো জিনিস ছিল না। আমার দেশের বাচ্চারা আব্বাকে আব্বা ডাকার জন্য খুঁজে পায় নাই। তারা রাতে তাদের স্ত্রীর সাথে দেখা করে আবার পুলিশের ভয়ে রাতেই তারা গায়ে ঢাকা দিয়ে চাইলে গেছে বাংলাদেশে। সুতরাং কি জুলুমটা হয়েছে আপনি বুঝবেন না। আর এই মানুষগুলো যেহেতু বিচার পায় নাই কোথাও, মামলাকে দিতে গেলেও বিপদ, হাকিমের কাছে গেলেও বিপদ, যেই বিচারকে বিচার করব, এই বিচারকে আপনার পেয়া খাইয়া বিচার কায়। রাষ্ট্রীয় ক্ষমতার কাছে ন্যায় বিচার বলতে, বিচার যে একটা শব্দ, বাংলাদেশের শব্দটা হারিয়ে গিয়েছিল। বন্ধুগণ, এখন মহিলার স্বর্ণ কথা কি মনে আছে? বেডির স্বর্ণ কি কানো না হেবারা রানো, হেবারা ফানানো জোর কইরা ইচ্ছা করে দিছে না কান্দা কান্দা দিছি? এবিড়িয়ে চিন্তা করে দেখলো, কান্দনো তো যেত জ্বালা এবিড়ি মাইক রাই সকলে যখন ঘুমাই সারছে, কেউ যাক না নাই, একজন আছে, উনি কে? উনি আমার আল্লাহ। আল্লাহ আসেনিও, সবসময় থাকেনিও, রাইতে থাকেনি, মাইগ্রেট কি দূরে থাকে না আরো কাছে থাকে? বেরিয়ে তো কায়দা বুঝ জ্বালাইছে, সকলে যখন ঘুমাই দিয়েছে, কেউ যাক না নাই, পুলিশ টুলিশ সব দিয়ে চালাইছে, টহল পুলিশও নাই। এ বেরিয়ে আরে কি শুরু করলেন আপনারা, কিছু বুঝতাম না, এতবার ডাক দেওয়ান লাগলে কেমনে হইল? কথা বলেন না, আমরা কি শুরু, এটা দিলে কি তৈব, না দিলে কি তৈব? এবারে অত্যাচারে ঘুষ হয়ে যাবে, আরেকটা দিয়ে এবারে উপুত করে লেখি আছে, এটি লাগতো না? হ্যাঁ, আমিন কর, জোরে কর, সুযোগ দেওয়া লাগবে তো। এইরকম যদি সটর ফটর কথাবার্তা, আমি কথাটি কইতাম কখনো? হ্যাঁ, একবারে চুপ করে একটু সুযোগ করে দেয়। যারা আসছে তারাও তো কথা শোনার জন্য আসছে, এরকম করা যাবে না, বিরক্ত করা যাবে না। আমি শুরুতেই কইতাম কথা, আমিন কর। বেডির মনে কি আনন্দ না কষ্ট? এবিডিয়ে মাইগ্রেট, কেউ যাক না নাই, পশুগুলো আপন ঘরে ঘুমিয়ে আছে, গরুগুলো গোয়াল ঘরে,
শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ যাক না ভাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন আছেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি ঘুমায়ও না, আর ঘুমাইব দূরের কথা, উনি জুড়ায়ও না। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝরাতের পরে দুনিয়ার যে আকাশ দেখা যায়, ওই আকাশে আল্লাহ চলে আসেন। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, বাজারের বান্দা, ও কুমিল্লার বান্দা, ও গাজীপুরের বান্দা, শ্রীমন্তপুরের বান্দা, পাঁচথবীর বান্দা, শোনো শোনো শোনো, তোমাদের কারো কি অভাব নাই? আমার কাছে চাও, আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তোমাদের কারোর কি কোনো চাওয়া নাই? আমার কাছে চাও, আমি যেন চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার কাছে দরখাস্ত দাও, আমার কবুল করে নেব। বান্দারে, ও বান্দা, চা চা চা, আমার কাছে চা, যার যত চাওয়া আছে। মহিলা মাঝরাতে উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় গিয়া চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর বান্দী, বিচার যিনি করবেন সেই রাজাই তো জালেম হয়ে গেছে। তিনি তো পুলিশ পাঠাই আমার কানের দুল নিয়ে গেছে। আমি বিচার দেব কার কাছে? বিচারপতি আজকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। ও মাওলা, আমি কার কাছে চাইতাম? আমার তো চাওয়ার জায়গা নাই, বলার দুঃখ বলার জায়গা নাই। তুমি না বলেছো, তোমার বন্ধু নবী বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। আমার মতো মাজলুম আর কে আছে? আমার মতো অভাবী আর কে আছে? কষ্ট আর কার আছে? আমি কারো কাছে চাইলাম না, তোমার কাছে হাত বাড়াইলাম। বান্দি, আল্লাহ বলে, ডাকটা দিতে দেরি রে, আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দির চোখের পানি গাল বায়া বায়া পড়ে, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ উঠে গেছে। বান্দির টপ টপ করে পানি পড়ে, আর আল্লাহ যেন তার কুদরতি হাত দিয়া বান্দির চোখের পানি মুছে দেয়। আল্লাহ যেন জানতে চায়, কি চাও, কি চাও? কয়, আল্লাহ, তোমার কাছে বেশি কিছু চাওয়ার নাই, আমার স্বর্ণ নিয়া, খেয়াল করেন, আমার স্বর্ণ নিয়া যেই সাদ্দাত জান্নাত বানাইলো, দুনিয়ার ভিতরে আমার স্বর্ণ নিয়া যে জান্নাত বানাইলো, আমি তোমার কাছে চাই এই জান্নাতের ভেতরে সাদ্দাত যেন তার পা ফেলতে না পারে। জায়গা মতো তো দোয়া চলে গেছে। কি দোয়াটা বেরিয়ে কায়দা করে করছে দেখছেন? তাই আমার স্বর্ণ নিয়ে যে জান্নাত বানাইছে, সাদ্দাত এই জান্নাতে থাকবে এই আশায় আমি আপনার কাছে দরখাস্ত দিলাম, আমার স্বর্ণ দিয়ে বানানো জান্নাতে সাদ্দাতের কদম পড়ার আগে আমি শাস্তি চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? হয় নাকি হয় না? ওই যে কইছিলাম, যত দোয়া বিফল না কবুল, কয় ভাগে না? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, অনেক মনোযোগী শ্রোতা না? মারহাবা বলেন। লাস্ট মাজলুমের দোয়া, মাজলুম 3 নম্বরে কে? ওই মহিলা তো ডাক দিছে, এখন আল্লাহ শুনেনি ডাক? আল্লাহ কাছে চাইলে দেয় নাকি দেয় না? অদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। ও বাবা, আমি বলেছিলাম, মা যখন সন্তানের জন্য দোয়া করে দেন, সুদোয়া করলো কবুল, বদদোয়া করলো কবুল। মনে রাখবা, সব সময় মনে রাখবা, দুনিয়ার ভিতরে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যিনি পাও না, দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে যা চাইবা, চাওয়ার সময় যার কাছে গিয়া চাইবা, সে হইল আমার মা, সে হইল আমার বাবা। ঠিক কিনা? মায়ের কাছে গিয়া বলবা, মা, আম্মা, আমি যাইতে আছি এক জায়গায়, দোয়া করে। মারে কইও,
মার একটা রহমতের চাদর, দোয়ার একটা রহমতের চাদর তোমার ঢাইকা রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মহিলা চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি চাই যে স্বর্ণ নিয়ে সাদ্দাত জান্নাত বানাইছে, সাদ্দাতের জন্য এই জান্নাতের জন্য তার কদম না পড়ে। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, কবুল হয়নি? যুগে যুগে হয়েছে, আজকেও হয়। এই সাদ্দাত এবার জান্নাত যখন বানানো হয়ে গেছে, সাদ্দাতের জান্নাত বানানো ওকে, ওরা এলাকায় ঘোষণা হয়ে গেছে, তোমরা যারা আল্লাহ মানতেছো জান্নাতের আশায়, হে আল্লাহ সাইরা দিয়া সাদ্দাত আল্লাহ নে কেলাও, জান্নাত মরলে না পাইবা, আর জীবিত থাকতে জান্নাত কদিন থাকা যাইবা, সাদ্দাত রে আল্লাহ রাহ। এই কথা কইয়া সেটা যখন সাদ্দাত ঘোষণা দিছে আজকে সাদ্দাত রাজা তার জান্নাতে ঢুকবে, ঘোড়া সাজিয়ে আনা হলো, ঘোড়ার পেছনে বাদশাকে উঠিয়ে দেওয়া হলো। বাদশাহ এবার উঠিয়া টক টক কইরা এই পাইক পেয়াদারা লাইন ধরে দাঁড়াইছে, লাল গালিচা বিছানো হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ওই যে সাদ্দাতের বানানো জান্নাত, এই ঘোড়ায় চইরা আস্তে আস্তে বীর পুরুষের মতো এমন মাথা উঁচু করে অহংকার নিয়া দম্ভ নিয়া যখন জান্নাতের দিকে রওনা করেছে, মহিলা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ দোয়া কি কবুল হয় না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যে দোয়া করছিলাম এই জান্নাতে যেন সাদ্দাত ঢুকতে না পারে, দোয়া কি কবুল হয় না? হইল না তো, আমি তো দোয়া করছি না, এই তো জান্নাতে ঢুকে যাবে এখনই। আপনি কি দোয়া কবুল করেন নাই? আমার কে আছে আর চাওয়ার মতো? আমি কার কাছে চাইতে পারি? আমি তো আপনার কাছেই চাইছিলাম। ওই দোয়াতে কি কবুল হইল না আমার? মহিলাটা কাঁদতেছে। আল্লাহ দেখে নাকি দেখে না? সবাই আছে নাকি নাই? সবাই এখনো আছে। জান্নাতের দরজায় চলে গেল সাদ্দাত, ঘোড়ার পিঠে চড়ে জান্নাতের সামনাসামনি যখন চলে আসলো, হঠাৎ করে কোত্থেকে একটা ভিখারি, ভিক্ষা করা একটা বেড়া, একটা পুরুষ লোক ভিক্ষা করে, গায়ে ময়লা জামা, পরনে ময়লা লুঙ্গি। একটা পুরুষ লোক উস্কো খুস্কো তার চুল, দাড়িগুলো তার এলোমেলো, গায়ের ভিতরে ধুলা মাখা। একটা ভিক্ষুক এসে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। বাদশা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই আনন্দের দিনে ভিক্ষুক কোত্থেকে আসলো? কর্মচারীদেরকে ধমক দিলেন, ওরাও জানে না ভিক্ষুক কোত্থেকে এসেছে। বাদশা বললেন, কি চাও? এখানে তুমি কোত্থেকে এসেছো? ভিক্ষুক বলতেছে, রাজমশাই আমি আপনারই কাছে লোক, আমি কি চাই এটা জোরে জোরে বলা যাবে না, আপনার সাথে কানে কানে আমার একটা কথা আছে, আপনি দয়া করে আমার কথাটা শুনেন। এবার বাদশা ঘোড়ার পিঠ থেকে ভিক্ষুকের কথা শোনার জন্যে মাথাটা যখন নিচু করেছে, কান পেতে দিয়েছে ভিক্ষুকের মুখের কাছে, মাথা যখন একটু নিচু হয়েছে, ভিক্ষুক কানের কাছে মুখ নিয়ে বলতেছে, রাজা ও বাদশা, আপনি যে ভিক্ষুক বলেছেন, মনে করেছেন দুনিয়ার সম্পদের ভিক্ষুক? আমি ইজ্জতের ভিক্ষুক, আমি খাবারের ভিক্ষুক, আমি কোনো ভিক্ষুক না, আমি শুধু একটা জিনিসের ভিক্ষুক। আমি যেই জিনিসটা ভিক্ষা করে নিয়ে যাই এটা হলো মানুষের জীবন। আমি মানুষের জীবন ছাড়া কোনো ভিক্ষা নেই না। আমি প্রতিটা মানুষের দরজায় গিয়ে দাঁড়াই, আমি ভিক্ষা করে তাদের জীবনটা নিয়ে আসি। আপনি আমার চিনতে পারেন নাই, আমি মালাকুল মাউত, আমি আজরাইল। আমি এসেছি আপনার জীবন ভিক্ষা নেয়ার জন্যে। জীবনটা তো দিয়ে দেওয়া লাগবে, এটা দিয়ে তো আর আগানো যাবে না। এখনো জান্নাতের দরজার ভিতরে পা রাখতে পারেন না। মহিলা তাকিয়ে আছেন, গালবে টপ টপ করে পানি। মহিলা বলতেছে, মাওলা দোয়া কি কবুল হয় না? এখনই তো জান্নাতে ঢুকে যাবে সাদ্দাত। আমি না দোয়া করেছিলাম আমার বানানো, আমার স্বর্ণে বানানো জান্নাতে যেন সাদ্দাত কদম ফেলতে না পারে। ওই তো সে ঢুকে গেল, দোয়া কি কবুল হইল না? ভিক্ষুক কানে কানে কি বলেছে মহিলা তো আর শুনে না। সাদ্দাত তো বুঝে ফেলছে সময় শেষ। এত স্বপ্নের বানানো জান্নাত, এত স্বপ্নের বানানো জান্নাতে বুঝি ঢোকা হবে না।
সাদ্দাত মনে করলো পৃথিবীর বুকে একটা ইতিহাস হয়ে যাবে, আমি জান্নাত বানাইয়া ঢুকতে পারি নাই, এটা একটা ইতিহাস হয়ে যাবে, আমার টিটকারি মারবে, মানুষ মস্কারা করবে, তাইলে আমি একটা কাজ করি, অন্তত জান্নাতের দরজায় লাফ দিয়া ঢুকে ধরি। উনি যখন জান্নাতের দিকে দরজার দিকে সাদ্দাত হাত বাড়াইলেন, আজরাইল একটা সেকেন্ড দেরি করলেন না, মুহূর্তের মাঝে রূহ কবজ হয়ে গেল, গণভবনে রান্না করা ভাতগুলো আর খাওয়া হলো না। মুসলমান, ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না রে ভাই। মানুষ যাবে, মানুষ আসবে, রাজা যাবে, রাজা আসবে। মনে রাখো বাংলার আজকের মুসলমান, আনন্দ করার বিষয় না। বাপ কেউ মারা গেলে, কারো বাপ যদি মারা যায়, বুদ্ধিমান ছেলে কখনো সে বুদ্ধিমান ছেলেটা কখনো সে হাসে না, সে কান্দে, কারণ সে বুঝে ফেলেছে যে মাথার উপরে বাবা নামক ছায়াটা চলে গেছে, আমি বড় ছেলে হিসাবে এখন পুরাটা রোদ আমার মাথায় লাগবে। আর বেহত এটা ফুটায় তে বললো গিয়া কয় অহন আব্বা নাই, অন্তর খুঁজা খুঁজাটা এখন লাগতো না। তুই যে খুঁজা খুঁজা নিস কামাই সারা, তুই তো পুজোরটা টেহা করতে আইয়ে, জমান্না টেহারি শেষ হইলে খুজনের জায়গাও তো পাইতি না, তোর সেই খবর আসেনি তো, ঠিক কিনা কও? তো মনে করছে খুঁজা নিতাম না, ডাইরেক্ট চাইয়া ওহন নিয়ে আব্বার টার্গেটে নিয়ে খরচ করা। বুদ্ধিমান ছেলে যখন বাপ মারা যায় তে খালি কান্দে, তার চোখের পানি উগায় না। মানুষের বাপ কি সারা জীবন থাকে? এতদিন বাপের অধীনে চলছে, কখন স্বাধীনভাবে চলবে, চিল্লান দেখো স্বাধীনতা যে কি কষ্ট, এটা আমি না জানি। এতদিন তেহা লাগলে আব্বারতে খুঁজা লয়ে গেছি গা, করতে আইসে করতে গেছে, খবরও লইছি না, কখন কামাইও আমার, খরচও আমার, ঠিক কিনা কও? এটা হলো বুদ্ধিমান লোকের চিহ্ন। এখন একদল রাজা যে গেল, এখন আরেক দল তো আইব, যারা আইব তারা কি টেনশন কমছে না বাড়ছে রে? যারা বুদ্ধিমান তারা বাড়ছে, আর যারা বোকা তারা মনে করছে এতদিন নম্বর দিতে পারছি না, এতদিন চেয়ারম্যান হইতাম পারছি না, এতদিন এমপি হইতাম পারছি না। না আব্বা, এত সোজা না, এত সোজা না। আপনার টেনশন বাড়ছে, যারা এই দেশটাকে ভালোবাসেন, যারা এই সমাজটাকে ভালোবাসেন, যারা 18 কোটি মানুষের 56,000 বর্গ মাইল বাংলাদেশকে ভালোবাসেন, তাদের টেনশন অনেক গুণ বেড়ে গেছে। কারণ এতদিন আমরা খালি তারার কথা কইছি, আমরা তো আর চালান লাগছে না, চালাইতে গেলে যে কি জ্বালা। আপনি যদি আবার তাদের মতো ভুল করে ফেলেন, আমরা যাদের ক্ষমতায় পাঠাবো, যারা এখন নতুন করে ক্ষমতায় যাবে, আগের তারার মতো ভুল করলে পরিণতি আর চাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? কিতা কইব ওই হাতার আগের তারা কি আমাকে আমি শুনছি। বছর লাগাইয়া পড়লাম, এখন খুব বেশি দোয়ার দরকার। আমি এই কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করব। বিনয়ের সাথে আমার মিনতি, দোয়া না করে আমরা একজনও যাব না ইনশাআল্লাহ। আমরা তওবা করব, আমাদের জীবনের যত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন, এই আশায় আমরা তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে খালেস অন্তরে আজকে তওবা করব এবং দোয়া করব। দোয়ার আগে আমার একটা আবদার আছে। আমি আসার সময় দেখেছি আজকে সুন্দর করে আপনাদের ওই মসজিদের নিচের জায়গায় সুন্দর একটা হিফজখানা এবং তার একটা ভালো নাম দিয়েছেন, আল্লাহর ওলির নামে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, তাদের উদ্যোগে এবং যুবকদের সমন্বয়ে কবরবাসীর রুহের মাগফিরাত আশায় আমরা দোয়া লাগতো না,
সবাই বসেন। আমরা এই মাদ্রাসাটা আপনাদের সাহায্য সহযোগিতার বিনিময়ে চলতেছে। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। এই মাদ্রাসার ছেলেগুলো এতিম অনেক বাচ্চা আছে, আমি শুনলাম। আপনি কিচ্ছুই শুনেন নাই, আপনি অনেক কিছু জানেন না। আল্লাহ নবী কি বলছেন জানেন? গায়ে সাহাবারা শোনো তো, সাহাবারা রাসূলুল্লাহ বলেন, কয় কেউ যদি, খুব খেয়াল করেন, কেউ যদি এতিম কোনো বাচ্চার মাথায় এই হাতটা দেয়, দিয়া শুধু মাথাটা বুলাই দেয়, এর ভিতরে আত্রার তলে যেই পরিমাণে চুল পড়ব, এই পরিমাণ সোয়াব শুধু আত্রা বুলানোর কারণে আল্লাহ ওই হাত বুলাইনা বেড়ার আমল নামায় দান করেন। আপনি আত্রা খালি মাথাটা বুলান দিবেন, বুলান দিয়া সেটা তার কিন্তু আদর করে দিচ্ছেন, লগে লগে চুল পরিমাণ সোয়াব যদি চুল থাকে। কথা দেখা মনে করছে, এটা কি বলে তা? ওই যে এক বেড়ার গরজে ফুট হইছে, এবার আর বাপ নাই, তো মনে করছে চাষা তো বাপ, মুরব্বী চাষার কাছে রয়ে গেছে, চাষা না না তার কুলো কেড়াইরা আমরা করে হয়েছি, তো কিতা তার ভিতরে দোয়া করে দেন। তো চাষায় নাতিরে কুলো রয়েছে, বাতিজার বাতিজার ঘরের নাতিরে, খেয়াল করে, বাতিজার ঘরের নাতিরে চাষায় কুলো লইয়া দোয়া করতে আছে। ইয়ারে বাতিজারে হনাইয়া হনাইয়া, আল্লাহ তার বাপ নাই, তা আশা করে আমার কুলো আইনা দিছে, আমি কি দোয়া করতাম? আমি দোয়া করি আমার মাথার যত চুল তার এই পরিমাণে হায়াত দিও। বাতি যায় মাথা ভাই চাইয়া দেহে তা চুল নাই। খাইছিলি দোয়া, এতে করে দোয়া না করতো, এটা একটা ভালো আছি। যেই দোয়া করছে আর যেমনি চুল নাই তো জাগাত পড়েছে গৌরের কথা। তা আমরা সবাই মিল্লা এই এতিম বাচ্চাদের জন্য হাত বুলাই দেন মাথার মধ্যে, ফারতাম না এটা কতক্ষণ ফারাম দিয়ে এটা। মাইয়ার বিয়ে আইছে, মাইয়ার বিয়ার ভিতরে রান্না বান্না হয়েছে, 100 জন আইব বরযাত্রা। আপনি কইছেন এই 100 জনের রান, বাবুসিও কই কি তো লোক দিয়ে 100-150 রান কিনতা। আমরা এই তিনখানার ফোলা পাইনে, আমার মাইয়ার বিয়াতে একবেলা খাইতো না, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ করে আমার মাইয়ার বিয়া, আর এই তিনখানার ফোলা পাইন একবেলা আমার বড় খাইতো না, এটা কি এর বিয়া? এটা 100 হইলো বরযাত্রা, 100 হইলো আমার এতিম। সুবহানাল্লাহ করেন না? পারতাম না এটা আমরা? ফুট বিদেশ পাড়াইবেন, নিয়ত করবেন, ফুট নিয়ত কর। তারপর কি নিয়ত করতা? যে পয়লা বেতনটা পাইলে ইনশাল্লাহ আমরা এতিমখানা মাদ্রাসা এমনি এমনি কইরা এতিমদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে, নতুন বাংলাদেশ গড়তে হবে। এতিম যেন না বুঝে তার যে বাপ নাই, ঠিক কিনা কও? এইভাবে আদর যত্ন করে করে গড়ে তুলবেন, পারবেন না আপনারা? এই জন্য আমি লম্বা সময় না, আবার একটা অনলাইনে একটা মিটিং আছে জরুরি বন্যার ব্যাপারে, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আমার জরুরি একটা মিটিং আছে, এই জন্য আমি অ্যাটেন্ড করা লাগবে। কম সময়ের ভিতরে একজনে পারবেন নিজে, হুজুর আসলে যে তিনখানা মাদ্রাসাটা এমনি তো কেউ বুঝাইয়া কইছে না, বুঝাইয়া কইলে আমি তো আল্লাহ ক্ষমতা দিয়েছে 5,000 টাকা তো ইনশাল্লাহ মাসে মাসেও দিতাম পারি, এরকম তো আর দিছি না। যারা আইসেন যখন আর আপনারা যখন বুঝাইয়া কইছেন এতিমখানা দিলে যে এত সোয়াব, এটা তো আমরা আগে বুঝছি না, তখন যখন বুঝ জ্বালাইছি আমি 1 নম্বরে 5,000 টাকা এতিমখানা মাদ্রাসা দিতাম চাই। আছেন দেখলাম কিনা? আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই আমি কোনো কইসিও না, এবারে খেয়াল রাখছে, ওনের লগে লগে রাজি। 1 নম্বরে জনাব আব্দুর রহিম ভাই 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমতার বরকত দাও। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়ানো, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দিতে চাই 5,000 টাকা। এই কিছু বুদ্ধিমান শ্রোতা আছে, তারা মনে করছে যে যদি আর কিন্তু কালেকশনে না করবো যাইকেই অনেক বুদ্ধিমান। আপনি বুদ্ধিমান না, আপনি অনেক বোকা। আপনি আসল জিনিসটা নিতে পারছেন না, দোয়াটা যে কি জিনিস আপনি বুঝে নাই। আপনি পারলে দিবেন, না পারলে নাই। আপনি উঠার দরকার কি? এখানে সবাই দিতে বলছি না কি, আমি যারা পারে তারা দেবে। 2 নম্বরে আছেন 5,000। ছেলে তুমি কি আমরা মাদ্রাসার ছাত্র? তো
তুমিও যদি উঠতেছে কেউ তো বাহিদারে কিতা করবো? ও আনিস ভাই গো মুসাফা করেন না, এবার মনে করছে মুসাফা করলেন আরো বাড়াই দেওয়া লাগে যেই সালা কইছে আনিস ভাই। আমরা আনিস ভাইয়ে এবার দিয়া লাগো পাঁচ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দান করে দাও। রহিম ভাইয়ে দিছে 5,000, আনিস ভাইয়ে দিছে 5,000। আবু সাইদ ভাই, হ্যাঁ আপনি না আসল না সরম কি আর আমি ফাইজা ভাই লুঙ্গি কিনতে তো সাইয়া পড়ে আইয়া। জনাব মোহাম্মদ আবু সাইদ কলিজার টুকরা যুবক আবু সাইদ উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কিতা করে ওরা দাদা কি আমি কই কিতা করে আবু সাইদ বাইরে থাকে তো এই ঘরোয়াইয়ের নাকি ব্যাগের ভিতরে বিদেশ বিদেশ। আমি তো কি তাদের ব্যাগের ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ তাই বিদেশ। মারহাবা কর। আবু সাইদ ভাই দিছে 5,000, হয়ে গেছে 15,000। আর কেউ আছে? মাশাআল্লাহ। সেলিম ভাই, মোহাম্মদ সেলিম ভাই উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। জি আর কেউ আছে? 5,000 আর নাই। আমরা কত হইলো? সেলিম ভাইটা সহ কত হয়েছে? 20,000। আমিন ভাই কো? হ্যাঁ মাশাআল্লাহ। আমরা চৌধুরী সাহেব আমিনুল ইসলাম চৌধুরী ভাই উনি দেবেন 5,000। হয়েছে কত? 25। মারহাবা বলেন না কেন? হ্যাঁ আসে মিজান ভাই মাশাআল্লাহ হয়ে গেছে। মিজান ভাইয়ে আমরা মিজান ভাইয়ে 5,000। ওইটা কত রে? মাশাআল্লাহ কেন তো মিজান ভাইয়ে দিছে 5,000। আল্লাহ যেন কবুল করে। সবাই বলো আমিন। আরেকজন দেন। হ্যাঁ কি নাম? কামরুল হোসেন সর্দার। আবুল হোসেন, আবুল হোসেন সর্দার উনি দেবেন 5,000। হয়ে গেল কত? 35,000। আর 3টা লোক লাগবো, ফার্স্ট সেকেন্ড থার্ড। 3টা লোক ধন্য মায়ের ধন্য সন্তান। আবার 3টা ভাই লাগবে 5,000 করে। 1 নম্বরে কে আছেন? 5,000। 3 জন লাগবো, 3 জন মাত্র। 3 জনের পরে তেহা লইয়া ঘুরবেন, লইনা পাইতেন না। কে আছে? 5,000 দেবেন না? নাই 3টা লোক পাইতাম না। আল্লাহ 7 জন যেমনি দিছ 3 জন এমনি মিলাই দিও আল্লাহ। সাফ পড়বো নি কোনো? আমরা চৌধুরী হিসাবে কয় যে হুজুর থাকে তার হাড়াই করে গরম পড়ে গেছে গা। এই কেউ যদি যেহেতু কথা কয় না আমি বাহি 15,000 দিয়া দেব। তাহলে আমাদের 50,000 হয়ে গেছে। অনেকে আছে মনে মনে চিন্তা করতেছে, আরে গরিব মানুষ 5,000ও দিতাম পারলাম না, মাদ্রাসা তো শরীর হইতাম পারলাম না। না, চিন্তার কোনো দরকার নেই। সকলে কোনো 5,000 দিও না কেন? কেউ 1,000ও তো দৈন্য আছে, কেউ 500 দৈন্য আছে, কেউ কাম লাগলে 5 টাকা দিব, কিন্তু দৈন্য ছাড়া আমরা কেউ থাকতাম না। আমিন কর না কেন? বিসমিল্লাহ বলে আমার ছেলেরা আসতেছে। একজন লোকও খালি থাকবেন না। 1,000, 500, 100, 200, 10, 20, 50 একজন লোক। ভলেন্টিয়ার যারা যেখানে আছেন ওই দিক দিয়ে শুরু করেন। বিসমিল্লাহ দেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে একটা লোকও খালি যাবেন না। আপনার যদি 2টা টাকা থাকে আপনি 2 টাকা দিয়ে শরীক থাকেন, খালি থাকেন না, খালি থাকেন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই হুজুর দোয়াটা করে ওঠেন। আপনার মতো মানুষ উঠতে গেলে দোয়াটা করি কারে লইয়া। আল্লাহর ওলি মানুষ বল।
একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যারা টাকা দেওয়ার দেন, বাকি তারা আমার সাথে খেয়াল করেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু কষ্ট করে নামাজের মতো বসেন, যারা পারেন নামাজের মতো বসেন, অসুস্থ হইলে থাক দরকার নেই, সুস্থ হইলে একটু নামাজের মতো বসেন। একজন লোকও যাইেন না, এই হলুদ গেঞ্জি, এই তোমারে দেখতে আসি। মাশাআল্লাহ। শুনেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা আমার ওয়াজ এই সরাসরি শুনছেন কে কে দেখি? সামনাসামনি সামনাসামনি, না না মোবাইলের কথা বলি নাই, সামনাসামনি বৈশা, এইভাবে বৈশা কে কে শুনছেন? আজকে না আগে 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 এই দেখছেন হাত তুলনা যেতেছে, ঠিকই আছে। 11 সালের পরে তো আর আসিই নেই, তা আপনারা শুনবেন কেমনে? ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে শুনছেন কে কে দেখি? হ্যাঁ, আমি সারা হলে শুনছে। হাত নামান, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন, আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি। আমি সেই 1985 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, 1998 সালে আমার দাদা ইন্তেকাল করেছেন। আমার আব্বার পরে আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। 95, 13 বছর পরে, 13 বছর পরে আব্বা আমার দাদা ইন্তেকাল করেছেন। আমার নামের সাথে আপনারা দেখেছেন পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, আমি খুব ভয় পাইতাম বিষয়টা। আমি কারণ পীর সাহেব হতে চাই নাই এই জন্য যে আপনারা হয়তো চিন্তা করতেছেন হুজুর ফিরানি লইয়া দি ফিডাফিডি, আর আপনি কি হইতেন সার না, কারবারটা কিতা কারবার আছে। আমি দেখছি বাংলাদেশে পীর সাহেব মানে হইল বইয়া বইয়া খাও। একবার নমুনা দেখলে মনে হয় যেমন 700 জন বইয়া রয়েছে, টাইমটা দেখে একজনে শুনে না। হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, বুক আছে। আমি মুশতাক ফয়েজি, আমি যদি মাডি ওকাডি মানুষের ভাই, তো আমার 500 টাকা রুজ দিব, মাসে 15,000 টাকা আমার কামাই আছে। আমার মতো মানুষ বিশ্বাস হওয়ার কারণে আমার বুড়ি ধগিন দিবে দিয়ে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেই টেহা বইয়া বইয়া খাওয়ার এর চেয়ে নাদান এই পৃথিবীতে আর নাই। ঠিক আছে, কত বড় নাদান হইলে এটা সম্ভব চিন্তা করেন। আর আমি মাটি কেটে খাইলেও তো 15,000 টাকা কামাই, লেখাপড়া করলাম, আল্লাহ হাত ফাউল সাপ লোক কাজ চোখ মুখ দিল, সুস্থ মানুষ বানাইলো। আমি বইয়া থাম হগিন দেবে দিয়ে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেই টেহা খাইতা এত খানার টেহারা গিতা নাউজুবিল্লাহ করলাম কেন? এটি দেখতে দেখতে আমি আর ফিরসা বনে রুচি নেই।
শেষ পর্যন্ত দাদা এন্তেকালের আগে আমার উপরে দায়িত্ব যখন দিলেন, দায়িত্ব দেওয়ার পরে আমি দাদাকে বললাম যে আমার যে এত বড় দায়িত্ব দিলেন, আমাকে কিছু কাজ করা লাগবে। কয় কি? আমার কিছু জমিন দেওয়া লাগবে, আমি মাদ্রাসা করব। বইয়ে বইয়ে খাউন্ডা মানুষ আমি না। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিলেন। দাদার এন্তেকালের পরে আমি জমিন কিনা শুরু করলাম। আজকে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জমি দাদা দিছিল। কয় শতক? এখন জমি হইল 1800 শতক। 18 শতক, আরে 1800 শতক জমিন আমার অখণ্ড একটা এরিয়ার ভিতরে। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে। কয়টা? এই টাকাটা মসজিদ মাদ্রাসার টাকা। কয়টা প্রতিষ্ঠান আছে? 10টা। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর। সামান্য কয়জন লোক জায়গা হয়, ওই দূরের তারা যে শুনছে আমি হ্যাঁ ইয়া করি, কি কয়, জমা পড়াই, তো দূরের থেকে গাড়ি ঘোড়া লইয়া সব যে যায়, আমার নিয়মিত মুসল্লি ছাড়া জায়গা হয় না। আমিও জায়গা হইলাম না, খালি ইমাম দিককে আমি জায়গা পাই না, ওইটা আমিও বাইরে খেলি হলাম। এইরকম একটা কারবার। চিন্তা করলাম বড় একটা মসজিদ করা দরকার। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, ওরা 10 জন মিলে একটা টিম করে একটা ডিজাইন করে আমার কাছে নিয়ে আসলো, একটা ভিউ দাঁড় করালো। আমি দেখি অনেক বড় একটা মসজিদ। আমি বললাম কত বড় এটা? হুজুর কত বড় কল যেত না, তবে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনার অর্থাৎ সামান্য একটু বড় হইতে হবে, আরো বেশি বড়। মারহাবা কইতেন না? আমি যে গেলাম, আরে 6000 লোক যে এক লোকে নামাজ পড়বো, এই খরচ হইব কত? তারা কহিল 15 কোটিটা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 15 কোটি টাকা। আমি কই ভাড়া গরিব মানুষ ডরতে হাইতেছ কেন? হুজুর হ্যাঁ সাহেব। পরে আমি নিয়ত করলাম, যা তোরা যখন আল্লাহর ঘর মসজিদ আটকালাইছ, এটার ভিতরে আর কাটাকাটি করতাম না, মসজিদ ইনশাল্লাহ হবে। বলে না আমি তো হুজুর কেমনে কিতা করবেন? আমি তো নিয়ত করে আলাইছি ভিতরে। আমি নিয়ত করছি যে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ যখন ধরছি, আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া এক মুঠে দিয়া এরপরে কাজ শুরু করছি। একতলার ছাদ হয়েছে, সিঁড়ির কাজ আগাইছে, 4 কোটি টাকা প্রায় খরচ হয়েছে। আমি দিছি 25 লাখ, আর 3 কোটি 75 লাখ টাকা কই থেকে আসছে আমারে আটকাই রাখতে পারবেন? কইতাম পারতাম না। এই টাকা কোত্থেকে আসছে? ভগিন্নি বেটি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, 2 টেহাও আমার আতয়না দিছে। হুজুর আমি গরিব মানুষ, 2টা টেহা দিয়ে আপনি মসজিদটা শরিক রইলাম। এখন এই মসজিদটা আমার স্বপ্ন। আগে মসজিদের ভিতর দিয়া দাঁড়াইতাম, এখন তো ছাদ হয়েছে, তো ছাদের উপরে দাঁড়াইয়া মাঝে মাঝে বাইরে আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যাই আর মসজিদটা যদি এই অবস্থা থাকে, মসজিদ রইব 3 তালা, আমি মইরা গেলে গা এই মসজিদকে আর আগুয়াই নিব। তোমার কাছে আমার একটা দরখাস্ত, মরে তো যাবই, তবে দরখাস্ত দিলাম, মসজিদের কাজ শেষ না করাইয়া তুমি অন্তত আমারে বাইরে না। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমিন কইতেন না? আমি তিল করে আমি মালয়েশিয়া গিয়েছি, লক্ষ লক্ষ টাকা তারা আমার হাতে দিয়েছে। সৌদি আরব গিয়েছি, তারা লক্ষ লক্ষ টাকা দিয়েছে। যেখানে যাই আল্লাহর খাস মেহরবানি, দেশে বিদেশে আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি আজকে বলিও নাই। এই যে আমার এক ভাই, কই উনি চলে গেছে, ওইদিকে আছে। এই যে আমার এক ভাই, উনি নগদ আইনা, আমি বলিও নাই তখন যে হুজুরের মসজিদের জন্য 500 টাকা। এখানে আপনারা যারা আছেন, আপনার ধনী এলাকার মানুষ, শহরের কাছের মানুষ, আমি গ্রামের মানুষ, বন্যা উপদ্রুত এলাকা আমার। আমি কয়েকদিন ধরে আমি বন্যার মানুষের জন্য দৌড়াইতে আমি অস্থির হয়ে গেছি, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আজকে দৌড়ে আপনাদের মাহফিলে চলে আসছে। মাশাআল্লাহ। আমার এক ভাই, কে সদৃশ নাকি?
আনিস ভাইয়ে নগদ 2000 টাকা দিচ্ছে। এটা কেনা চৌধুরী সাহেব 8 টাকা নাই, চৌধুরী সাহেব 1000 টাকা দিল তো আমিন ভাইয়ে তো বলা বার করেন আরো। মিজান ভাই, মাশাআল্লাহ, মিজান ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আফতাব ভাই উনি 2000 টাকা দিয়েছেন। আরেক ভাই তো আগেই 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই প্যান্ডেলটাতে যারা আছেন ইচ্ছে করলে অনেকে 1000 টাকা 2000 টাকা, এই যে আমার ভাই সভাপতি সাহেব আমার আত্মীয় উনি 2000 টাকা দিয়েছেন। আরেক ভাই ছোট্ট একটা সোনামণি তার বাবা থেকে এনে 500 টাকা দিয়েছেন। আপনারা দয়া করে আমার মসজিদের পাশে থাকতেন। আল্লাহ নবী কত একটা কথা কইয়া রাখছে যে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে যে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা দেখছেন, জান্নাতে ঘর হয় নাকি চারটিখানি কথা। আমরা একজন লোকও খালি যাইয়েন না। 1000 টাকা এখনো যারা বইছেন অনেকেই দিতে পারে। 100 জনে 1000 টাকা করে দিলে তো 1 লাখ। কোটি কোটি টাকা দরকার। ও আসল কথা তো কইতে মনে নাই, 15 কোটি কই আমার নাম আইছে। ছাদের যেদিন ডালাই হইছে এদিন কানে কানে কয় হুজুর একটা জরুরি কথা আছে। আমি ওই কি কথা, ওই 30-এর কমে বোধহয় ফারা যাইত না, 30 কোটি টাকা বিলে লাগবো। আচ্ছা লাগুক, আল্লাহ যেমনি 4 কোটির ব্যবস্থা করছে সেইটু আল্লাহ করব। আমি কোনোদিন কাজ আটকানো লাগে নাই, মানুষ নানান ভাবে দিচ্ছে ইনশাল্লাহ। আমার 2টা তোয়ালেবুল এলেন 2টা ছাত্র 200 টাকা করে 400 টাকা দিছে। আর একটা ছোট্ট সোনামণি 50 টাকা দিছে। ও 1000 টাকা মনও থাকতো না আপনার, কিন্তু জান্নাতে গিয়ে দেখবেন বড় হইয়া রয়েছে। সব আড়ালা কইতেন না, আপনি চিন্তা করেও কুলাইতেন পারতেন না। একটা লোকও খালি যাইয়েন না, সবাই দয়া করে শরীর থাকতেন। আপনারা সর্বোচ্চ আপনারা সর্বনিম্ন পারেন না 2 টাকা হইলেও দিয়ে। আবার যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা মাশাআল্লাহ 2 জনে 2000 টাকা দিছে। আবার যুবক ভাইয়েরা আপনি একটু ভিতরে ঢুকেন, যারা দিতে চায় নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ঘুরান দিয়া একটু সহযোগিতা করেন মসজিদের মধ্যেও। আবার আরেক ভাই 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ মাশাআল্লাহ আরেক ভাই এখানে কিছু টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া, কোনো আওয়াজ হবে না। আর একজন লোকও খালি যাইয়েন না, 2টা দেহা দিয়েন। আর কেমনে কইতা আপনি 2 টাকা দেন, আপনি মরে যাবেন না 2 টাকার জন্য, কিন্তু আল্লাহ আপনার জান্নাতের ঠিকানা বানিয়ে দেবে। এটা নবীজির ওয়াদা। আজকে আমি এখানে মাহফিলে আসবো শুনে আমার আদরের ছোট ভাই মোহাম্মদ সাইফুল্লাহ আপনাদের এখানে সব প্রায় থাকে। আমার আদরের সাইফুল্লাহ আমার ছোট ভাই, সে ইনশাল্লাহ 5000 টাকায় 3 বর্দা দুর্গত মানুষের জন্য দান করেছে, দোয়া চেয়েছে। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাল্লাহ। ওই আমি তো খুঁজতে আছি, আমি দাঁড়িয়ে খুঁজছি। আমার ফুফাতো ভাই মাশাআল্লাহ, আমার ফুফাতো ভাই আপনাদের এই এলাকারই সন্তান মজুমদার বাড়ির আমার ফুফাতো ভাই। তো ওনারা আগে আইসেই খুঁজ নিছি যে ওনারা কোথায়, বাড়িটা পেছনে। আচ্ছা মাশাআল্লাহ, দোয়া হয়ে যাবে। এখন যারা পারেন সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন, আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ কর দেবে ইনশাআল্লাহ। একজন লোকও খালি যায় না, এটা আমার আবদার। আমরা সবাই মিলে দোয়া করি। সবাই আমাদের আব্বা আম্মা যারা কবরে, বিশেষ করে কবরবাসীর জন্য মাগফিরাতের আশা আজকে দোয়ার আয়োজন, আমরা সবাই মিলে আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো প্রচন্ড গরমের মাঝে এই শেডের নিচে বসে বসে কতগুলো মানুষ দৌড়ে দৌড়ে এসে হাজির হয়ে গেল। তুমি সবগুলা মানুষকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আমার মনে বড় কষ্ট। এলাকার মানুষগুলো বারবার আনতে চেয়েছে,
আমি সারা বাংলাদেশে ওয়াজ করতে পারলাম, এই জায়গাটাতে আমি ওয়াজ করতে পারলাম না মাওলা। আমি তাদের কাছে ঋণী হয়ে গেলাম। ও মাওলা রব্বে কারীম, যারা না বুঝে এই কোরআনের মাহফিলগুলোতে বাধাগ্রস্ত করেছে, তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ বুঝে নাই, তুমি সঠিক বুঝ দান করে দাও। আমরা কখনো নিজের কথাগুলো বলতে চাই না, আমরা চেষ্টা করি কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, মানুষের যে কথাগুলো প্রয়োজন সবগুলো তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি। যখনই কারো বিরুদ্ধে চলে যায়, ওই মানুষটা আর আমাদের পক্ষে থাকে না। আমাদের জন্য দুর্ভাগ্য, বুঝলো না সে। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ তুমি দান করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে তুমি মাওলা সেই পেরেশানি থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। আমাদের যারা কবরে মাওলা এই মাহফিলটার উসিলায় তুমি মাওলা তাদের কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমি স্বীকার করে নিলাম, আমি আসার পরে মানুষের মুখে যে হাসি দেখেছি, মনে হয় হারানো ছেলে ফিরে পেলে মানুষ যেমন খুশি হয়ে যায়, এই মানুষগুলো তার চাইতে বেশি খুশি হয়ে গেছে মাওলা। আমিও গাড়ি থেকে নামার সময় চোখে পানি চলে এসেছে। মাওলা রব্বে কারীম, তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে কারীম, দুনিয়ায় আমরা যেমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, মাওলা ওই কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যখন যাব, দয়া করে আমাদেরকে সবাইকে এক জান্নাতে তুমি জায়গা করে দিও। আমার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত করে দাও মাওলা রব্বে কারীম। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক গুলা মাওলা এইগুলারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমাদেরকে সবাইকে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ভিন্ন ভিন্ন দলের লোকদের সাথে আমরা অসৎ আচরণ করব না, সময় বদলে যাওয়ার কারণে তাদের উপর অত্যাচার করব না, তাহলে তো আমরা আগের মতোই হয়ে গেলাম মাওলা। আমরা সবাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আল্লাহ, যে যেই দলই করুক, এই লোকগুলো তো এই এলাকার মানুষ, সবাইকে মিলেমিশে চলার তৌফিক দান করো। যারা অত্যাচার করেছে তাদের কথা ভিন্ন, যারা জুলুম করেছে তাদের কথা ভিন্ন, কিন্তু অনেক লোক আছে ভালো মানুষ, অনেক লোক আছে আমার ভক্ত। আল্লাহ এই লোকগুলারে তুমি কবুল করো। আল্লাহ সবাইকে তুমি শান্তি মতো থাকার তৌফিক দান করে দাও। আমরা পরস্পর ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। যে অত্যাচার করেছে অত্যাচারের শাস্তি পাবে, সাধারণ মানুষ যেন এটার শিকার না হয় আল্লাহ। সাধারণ মানুষ যেন শাস্তি না পায়, তোমার দরবারে ভিক্ষা চাই মাওলা। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার জন্য যারা যেমন করে দানের হাত বাড়িয়ে দিয়েছে, তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ, খাস করে আমার মসজিদের জন্য আমার ভাইয়ারা পাগলের মতো টাকা দান করে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আরেক ভাই বাচ্চু ভাই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। এই মসজিদের জন্য যারা দিয়েছেন, আপনাদের স্বপ্নের মসজিদ কুমিল্লায় না সারা বাংলাদেশও এই পরিকল্পনায় আর মসজিদ হয় নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সংসদ ভবনের মতো 125 ফুট চওড়ায় একেবারে নিচতলা থেকে দোতলায় সিঁড়ি উঠে গেছে। বিশাল কর্মযজ্ঞ। আল্লাহ তুমি কবুল করো। সবাই মসজিদ দেখে আসার তৌফিক দান করে দাও। সবাইকে যারা আজকে শরীক হতে পারলো না, তারা যেন শরীক থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। আমরা সবাই তোমার কুদরতে সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা জামিনদার হয়ে যাও। আল্লাহ, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার উপরে কথা বললাম,
তারপরে মনে হয় যেন কোনো কথাই বলা হয় নাই। আল্লাহ আমি আবার আসবো ইনশাআল্লাহ, আমরা প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। অসুস্থ যারা শেফা দিয়ে দাও, অভাব যাদের দূর করে দাও। আমার মা বোনদেরকে আবেদা সলেহা জাহেদা বানাইয়া দাও। এই গ্রামের মাটির নিচে আমার রক্তের অংশ পড়ে আছে মাওলা। আল্লাহ আল্লাহ মজুমদার বাড়িতে আমার রক্তের অংশ ঘুমিয়ে আছে। আল্লাহ মাওলা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না, কবর গুলাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমার ফুফাতো ভাইয়ারা আল্লাহ ইজ্জত নিয়ে সুন্দরভাবে সমাজে চলার তৌফিক দান করে দাও। মানুষের খেদমতে নিজের জীবন যেন বিলিয়ে দিতে পারে সেই তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না, জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জীবন যদি যায় চলে যা, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যা, ইসলাম ছাড়া যাবে না।
ইমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়িয়া যাও রে রাতের হাওয়া, ওই যে সোনা মদিনা, ওদের সালাম খানি পৌঁছে দিও, দয়াল নবীর রওজায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য বাংলাদেশের একেবারে প্রান্ত সীমায় ভাতৃপ্রতিম দেশ ভারতের বর্ডার সংলগ্ন গাজীপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মসজিদ প্রাঙ্গণে বিবির বাজার আদর্শ সদর কুমিল্লায় অনেক বছর পর, না কতদিন হয় আপনাদেরকে দেখি না, কতদিন হয় আপনাদের সামনে কথা বলি না। দীর্ঘ সময় পরেও যিনি মুক্ত মনে সবাইকে সাথে নিয়ে
আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। কুমিল্লার কাছাকাছি জায়গাগুলোতে অনেক জায়গায় আমার কিছু মাহফিল বন্ধ ছিল। কেউ কেউ আমাকে ভুল বুঝে আমার মাহফিলে বাধা দিয়েছেন। এই এলাকায় যুব সমাজ দল মত নির্বিশেষে সবাই আমাকে অনেকবার তারা চেষ্টা করেছেন আমাকে আনার জন্যে, কিন্তু দুই একজন লোকের কারণে, মুসলিমেও না, দুই একজন, আমি আসতে পারিনি। কিন্তু আমি সাথেই ছিলাম, আপনাদের কাছেই ছিলাম। কিন্তু আমাদের একটা হৃদয়ে রক্তক্ষরণ ছিল আমার, যে আমার মানুষগুলো আমার কথা শুনতে পারে না। সারা বাংলাদেশে কথা বলি, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে কথা বলি, কিন্তু আমার নিজের মানুষ, আমার ঘরের মানুষ আমার কথা শুনতে পারে না। যারা সুযোগ থাকার পরেও যারা সুযোগ করে দিল না, যারা বিরোধিতা করলো, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। এখন আর দোয়া নাই, আগে করছিলাম আর কি, এখন তো আর দোয়ার দরকার নাই। আগেই দোয়া করতাম আর কি, হ্যাঁ, যে আল্লাহ তাআলা সঠিক বুঝ দিও। যারা আমার বিবির বাজার যাইতে দেয় না, শ্রীমন্তপুর যাইতে দেয় না, যারা আমাকে পাঁচথুবি যাইতে দেয় না, তাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদের সঠিক বুঝ ছিল না, কিন্তু আল্লাহর ফায়সালা ছিল আমাকে আনবেই। আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমিও আজকে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার, উনি তো আমার আত্মীয় হবেন। মজুমদার বাড়িতে তো আমার আত্মীয় আছে, আমার ফুফু বিয়ে দিছে মজুমদার বাড়িতে। তো আজকে সভাপতি আমাদের ভুলু ভাই। আজকে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল আলহাজ আমিনুর রশিদ ইয়াসিন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ইমাম ও খতিব, প্রিয় ভাই, দ্বীনি ভাই হযরত মৌলানা সাইফুল্লাহ আনসারী সাহেব। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পরিবেশটা যেহেতু একটা বদ্ধ পরিবেশ, আপনি এখানে যারা কথা বলতেছেন দয়া করে কথা বলা যাবে না। মাইকম্যান হলে কথা কম যাবো নাকি, বাড়ির কাছে তো আর লেগে আর কি, কেউ কথা বলা যাবে না। আমাকে একটু সুযোগ করে দিতে হবে, একটু খুশি মনে, খোলা মনে, আনন্দের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলবো না, কেউ কাউকে ডাকবো না। আমি তো স্টেজে উঠার পর একবার যেমনি ডাক দিছি, এবারে মোবাইলে ডাক দিছে এমনি, আমি কই মোবাইল ছাড়া ডাক দিল, বাড়ির কাছে হইলে এমনি উঠবো। মাশাআল্লাহ, এবারে একটু ধৈর্য ধরছে মাশাআল্লাহ। আমরা ডাকাডাকি আওয়াজ করা বন্ধ। অনেক বছরের জমানো কথা, তো আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। যদি আমি ফিজিক্যালি আপনার বাচ্চাগুলো কথা বলতে দিয়েন না কাউকে, যদিও আমি ফিজিক্যালি আসতে পারিনি,